আমরা এই পিডিএফটা দেখছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা এই ভেজিটেশন ইন্ডেক্স যেগুলো আছে সেগুলো একদম আমরা হাতে কলমে ক্যালকুলেট করে দেখব যে এগুলোকে কিরকম করে তৈরি করা যায়। তো যেহেতু হচ্ছে আমাদের ক্লাসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তো যে কারণে আমরা যেটা করব, আমরা হচ্ছে শুধুমাত্র এনডিভিআই যেটা আছে আমরা দেখব যে এনডিভিআইটা কিরকম করে আমরা পারফর্ম করতে পারি। তো আমরা এনডিভিআইটা পারফর্ম করা শিখলে এটার উপর বেসিস করে আমরা কি করছিলাম যে ফর্মুলা লিখে দিছিলাম যে কি ধরনের ইন্ডেক্সের জন্য আমরা কি ধরনের ফর্মুলা ইউজ করব। তো আমরা সেই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করে বাকি অন্যান্য যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলো আমরা ক্যালকুলেট করার ট্রাই করব। তো ফর্মুলাগুলো উপরে লেখা ছিল এবং আমি এখানে কিছু এক্সপ্রেশন লিখে দিছিলাম যে আমরা এই এক্সপ্রেশন গুলো আমরা কি করব, জাস্ট কপি করব। কপি করে আমাদের যে কিউজিএস আছে সেখানে রাস্টার ক্যালকুলেশনে ফর্মুলার জায়গাতে এগুলোকে বসাবো। এবং আমরা শুধুমাত্র ব্যান্ডের যে নামগুলো, আমরা যে ব্যান্ডের নামটা ওখানে কোনোভাবে পাবো সেগুলোকে রিপ্লেস করে দিলেই দেখা যাচ্ছে আমরা ইন্ডেক্স গুলোকে ক্যালকুলেট করে শিখে যাব। তো তোমাদের সাথে আমি গতদিন একটা ড্রাইভ শেয়ার করছিলাম। তো সেই ড্রাইভে তোমাদের সবার জন্য একটা করে দুইটা ফাইল ছিল। একটা হচ্ছে ইমেজ ছিল, স্যাটেলাইট ইমেজ, এবং ছিল সেটা হচ্ছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা আছে তার একটা শেপ। আজকে যেটা দেখবো যে আমরা আসলে এই যে স্যাটেলাইট ইমেজটা, এই স্যাটেলাইট ইমেজটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে কোনো একটা ব্রাউজার, ঠিক আছে, আমরা যে কোনো একটা ব্রাউজার নিতে পারি এবং সেই ব্রাউজারটা নিয়ে আমরা প্রথমে যেটা সার্চ করব সেই সার্চ হচ্ছে কোপারনিকাস। কোপারনিকাস, হ্যাঁ, বা আমরা কোপারনিকাস ব্রাউজার লিখে সার্চ করতে পারি। তো কোপারনিকাস ব্রাউজার লিখে যখন সার্চ করবো দেখা যাবে প্রথমেই যে একটা অপশন আসছে যে ব্রাউজার ডট ডাটা স্পেস ডট কোপারনিকাস ডট ইউ। তো আমরা এই লিঙ্কে যদি যাই, একটু নেট সামহাউ স্লো, একটু সময় লাগতেছে লোড হতে। আচ্ছা, আমাদের ফাইলটা লগ ইন হচ্ছে। আচ্ছা, এখন আমাদের কাছে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, তো ইন্টারফেসটা আসার পরে আমরা যেটা করতে পারবো, ইনস্ট্যান্ট আমরা এটাকে ইউজ করতে পারবো না। প্রথমে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট রাখতে হবে। তো এই অ্যাকাউন্টে রাখার জন্য আমি একটা ফ্রেশ ইমেইল দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি। তো আমরা কি করবো, লগ ইন বাটনে যদি ক্লিক করি, ওকে। তো এই যে আমার সাইন ইন যে একটা অপশন আসছে, যদি কোনো কারণে আমরা এখানে আগে থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতাম তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ইমেইলটা এবং পাসওয়ার্ডটা এন্ট্রি করে আমরা লগ ইন বাটনে ক্লিক করলেই আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। বাট যেহেতু আমাদের কাছে এই সিস্টেমটা নাই বা আমাদের ধরে নিচ্ছি সবাই নতুন, তো আমরা যেটা করতে হবে সেটা রেজিস্টার করতে হবে। তো এইখানে এই যে পাশে যে রেজিস্টার বাটনটা আছে, আমরা রেজিস্টার বাটনে যদি একটা ক্লিক করি, তো এই যে এবার আমাদের কাছে একটা রেজিস্টার ফর্ম আসবে। এখন প্রথম কাজ হচ্ছে এই যে রেজিস্টার ফর্ম যেটা আছে সেই রেজিস্টার ফর্মে আমাদেরকে যাবতীয় যে ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো আমি আপাতত দেখাচ্ছি। ওকে, এবার আমাদের ইমেইলটা চাচ্ছে। এটা খুবই কেয়ারফুলি দেওয়ার জন্য বলতেছি, কারণ হচ্ছে আমরা যে জিমেইলটা দিচ্ছি সেই জিমেইলে আমাদের ওরা একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। ওই যে ভেরিফিকেশন মেইলটা, সেই ভেরিফিকেশন মেইলে যদি আমরা ক্লিক না করি তাহলে আমরা কোপারনিকাসটাকে ইউজ করতে পারবো না। তো আহ, ঠিক আছে, ওরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছে। আমরা আপাতত যেহেতু এটা কাজ করতেছি না আমরা এটাকে এইভাবে করে রেখে দিলাম। কান্ট্রি আমরা বাংলাদেশ। টাইপ অফ ইউজার, আমাদের আসলে টাইপটা কি, আমাদের টাইপটা হচ্ছে
এখানে রিসার্চ রিসার্চ অ্যান্ড এডুকেশন অর্গানাইজেশন যেটা আছে, তো যেহেতু আমরা কোনো অর্গানাইজেশন থেকে না, তো আমরা ন্যাচারাল পার্সন দিতে পারি, যে পার্সোনাল ইন্টারেস্ট। ওকে, থিমেটিক অ্যাক্টিভিটি কি হতে পারে, আমরা কি করতে পারি? আমরা রিসার্চ এন্ড ইনোভেশন করতে পারি। পারপাস অফ ইউজ এডুকেশন। ওকে, তো আমরা এগুলো দিয়ে এদেরকে কিছু পারমিশন দিতে হয়। হ্যাঁ, তো পারমিশন গুলো দিলাম। এটা বাকি যেগুলো আছে পারমিশন দিয়ে আমি যদি রেজিস্টারে ক্লিক করি, আহ, এটা কি দিতে হচ্ছে? এটা ছাড়াই তো হয়, এখন ছাড়াই। তো এই যে হচ্ছে, ও একটু টাইম নিছে আর কি। হ্যাঁ, এটা ছাড়া দিলে হবে তো, ও হয়তো একটু টাইম নিচ্ছে। আচ্ছা, আমার এখানে যে ইন্টারনেট স্পিডটা খুব স্টেবল পাচ্ছি না। আমি সবার কাছে এক্সট্রিমলি সরি। আমাকে একটু জাস্ট 3 থেকে 5 মিনিট টাইম দেওয়ার জন্য বলতেছি। আমি আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, সেখানে আশা করি ভালো নেট পাবো। তো আমি সেখানে যে তোমাদের সাথে জয়েন করতেছি, জাস্ট 5টা মিনিট দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা, আপাতত রেকর্ডিংটা পজ করে রাখ। হ্যাঁ, আমি জয়েন করলে শুরু করবো আবার। আমি জাস্ট 5 মিনিট আবার জয়েন করতেছি। আচ্ছা, তাহলে আমরা ওই আগের যে উইন্ডোজটা দেখছিলাম, তো সেখানে আমাদের যে ইনফরমেশন গুলো যাচ্ছিল, তো আমরা সবগুলো ইনফরমেশন যখন ফিল আপ করবো, ইনফরমেশন ফিল আপ করার পরে দেখা যাবে কোপারনিকাস থেকে আমাদের যে ইমেইলটা, আমাদের ইমেইলে ওরা একটা মেইল পাঠাবে। সেই মেইলে আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। যদি দেখাতে চাই, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন। আমার screen দেখা যাচ্ছে। যেভাবে দেখা যাচ্ছে। ওকে, প্রথমে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার আসলে ইন্টারনেট কানেকশন খুবই ইন্টারাপ্ট করতেছিল। তো যেটা বলতেছিলাম, যে আমরা যখন ওখানে অ্যাপ্লাই করে ফেলবো, তখন দেখা যাবে এই যে কোপারনিকাস ডাটা সেট থেকে আমাদের এরকম একটা mail আসবে। তো এই মেইলের এখানে যে ভেরিফাই মেল অ্যাড্রেস বলে একটা অপশন থাকবে। তো আমরা ভেরিফাই মেল অ্যাড্রেসে ক্লিক করে ফেললে ওরা এখান থেকে আমাকে যে সরাসরি দেখাবে। এনিওয়ে, আমার একটা টাইম পার হয়ে গেছে, বাট তোমরা জাস্ট ইনস্ট্যান্ট ইমেলে চলে গেলেই পেয়ে যাবা। তো সামটাইমস দেখা যায় ইমেইলের এই নরমাল ফ্রন্ট পেজে নাও থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা ইমেলে যে মোর বাটনটা আছে, আমরা মোরে ক্লিক করব। এবং মোরে ক্লিক করার পরে আমাদের স্প্যাম বলে একটা ফোল্ডার আছে, স্প্যাম ফোল্ডারে গেলেই ওখানে আমাদের জন্য কিন্তু এই ইমেইলগুলো থাকতে পারে। মাঝে মধ্যে নর্মাল ইনবক্সে আসে না, সেই ক্ষেত্রে আমরা স্প্যাম চেক করতে হবে। আচ্ছা, তো আমরা যখন এই কোপারনিকাসটা সেট করে ফেলছি, তো এবার আমরা যদি কোপারনিকাসে যাই, তো ওরা আমাদেরকে বলবে যে ঠিক আছে, তুমি হয়েছে, এবার তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি এখন লগ ইন করো। তো আমরা কি করব, এই কোপারনিকাসে লগ ইন করার জন্য আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি, তো এবার আমাদের কাছে সেম আগের মতো পেজটা চলে আসছে। তো আমরা এখানে আমাদের যে ইমেইলটা, সেই ইমেইলটা এন্ট্রি করব। আমি এখানে আমার যে আগের অ্যাকাউন্ট, আমি আমার আগের অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো আমরা ইমেইলটা দিব এবং আমাদের পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমরা যদি লগ ইনে ক্লিক করি, তো আমাদের দেখা যাবে কোপারনিকাসের একটা উইন্ডোজ চলে আসবে। আচ্ছা, তো এই যে উইন্ডোজটা চলে আসছে, এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা হচ্ছে স্যাটেলাইট ইমেজ গুলোকে ডাউনলোড করতে পারি। তো এখন আমাদের কোপারনিকাস যেটা আছে, কোপারনিকাস ইউজ করার সবচেয়ে একটা বড় সুবিধা আছে। উম, সেই সুবিধাটা হচ্ছে কি, আমরা কোপারনিকাস বা এরকম যে কোনো ব্রাউজার থেকে আমরা যদি ইমেজ গুলোকে ডাউনলোড করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যতগুলো ব্যান্ড আছে, সাধারণত 12টা ব্যান্ড বা 13টা ব্যান্ড আর কি, তো দেখা যায় এই 13টা ব্যান্ডই আমার একসাথে ডাউনলোড হয়ে চলে আসে, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে চলে আসে। তো আমরা এখন যেটা করব, আমরা একটা সিলেক্টিভ এরিয়ার জন্য আমরা যে ইমেজটা আছে সেই ইমেজটা ডাউনলোড করার চেষ্টা করব। তো এই ইমেজটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই যে এই আই বাটনের নিচে একটা পলিগন শেপের বাটনটা দেখা যাচ্ছে। তো আমরা পলিগন শেপের বাটনে যদি ক্লিক করি, এখন আমরা চাইলে এখানে এই পেন্সিলটা চয়েস করে আমরা সিঙ্গেল 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 করে ডট দিয়ে যে কোনো একটা পলিগন ড্র করতে পারি। অথবা আমরা কি করতে পারি, এই যে আমাদের স্কোয়ার টুলটা আছে, স্কোয়ারে ক্লিক করতে পারি। এবং আমরা ফর এক্সাম্পল আমরা চিটাগং এর ডাটা নিতে চাচ্ছি। তো আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা জাস্ট একটা ফার্স্ট ক্লিক করলাম, এরপর আমরা একটা সেকেন্ড ক্লিক করলাম, এরপরে এইটাকে আমরা
আচ্ছা, আমরা এক্সট্রিমলি সরি, আসলে হলে থেকে ক্লাস নিচ্ছি আজকে। তো তো হলের যে ইন্টারনেটটা একটু ইন্টারাপ্ট করতেছে, তো মাঝে মাঝে একটু আমাদের ডিসকানেক্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় আমার শেষ হচ্ছে বা কোথায় থেকে আমার কথাটা শেষ হয়ে গেছে আমি জয়েন করার পরে কাইন্ডলি আমাকে বলবে, তাহলে আমি জাস্ট ওখান থেকে রিভার্স করবো। আচ্ছা, তো আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে কি করতেছি, এই যে এখানে এসে আমরা কি করছি, একটা পলিগন সেট করছি। তো এই পলিগনের ডাটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা সেন্টিনেল টু যেটা আছে সেই সেন্টিনেল টু এর ডাটা ডাউনলোড করব। তো সেই সেন্টিনেল টু এর ডাটা ডাউনলোড করার জন্য এই যে আমাকে সেন্টিনেল টু যে অপশনটা আছে, আমি এখান থেকে সেন্টিনেল টু তে ক্লিক করলেই এখানে যখন আমি সেন্টিনেল টু লিখাটার উপর ক্লিক করছি, এরপর আমার কাছে কিন্তু একটা কথা লিখে আসছে এমএসআই মাল্টি স্পেকট্রাল। ওকে। এরপরে এই যে এখানে যে 100% লিখে আছে, পাশে কিন্তু একটা মেঘের মতো ছবি দেওয়া আছে। তো মেঘের মতো ছবি দেওয়া 100%, এটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে যে ক্লাউড ডেনসিটি কিরকম। যদি ক্লাউড ডেনসিটি এরকম 100 থাকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ও ছবি তুলতেছে সেটা 0%ও থাকতে পারে ক্লাউড, বা এটা 100%ও ক্লাউড থাকতে পারে। এরকম যে কোনো রেঞ্জের ছবি সে আমাকে প্রোভাইড করতে পারে। তো দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে আমাদের অনেক সময় ওই যে বলছিলাম যে হেজ বা হচ্ছে আমাদের অ্যারোসোল গুলো, তো সেগুলোর কিছু বিষয় চলে আসে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্লাউড ডেনসিটি 100 থেকে আমরা এটাকে একদম কমায় দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি এটাকে মিনিমাম less than 5% দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমরা এটাকে যদি 5% দিই, এরপরে আমরা কি করি, এরপর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আমার একটা কথা আছে টাইম রেঞ্জ। টাইম রেঞ্জ বলতে আমি আসলে কতদিনে ডাটা ডাউনলোড করতে চাচ্ছি। এখন সাকিব যখন তোমাদের ক্লাস নিছিল, তো তখন সাকিব তোমাদের কিছু কথা বলছিল যে আমাদের দুইটা স্যাটেলাইট, মেইনলি হচ্ছে সেন্টিনেল এবং হচ্ছে ল্যান্ডসেট, এই যে স্যাটেলাইট গুলো, এগুলোর কিন্তু রোটেশন একটা টাইম আছে। তো এই সেন্টিনেল টু যেটা, এটা দেখা যায় 5 দিন বা 6 দিন একবার রোটেট করে। তো আসলে এখন আমি যে কাজ করতে যাচ্ছি ঠিক কতটুকু এরিয়া পর্যন্ত কাজ করতে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে। এখন ধরো আমি যে মাসটাতে কাজ করতে যাচ্ছি বা আমার যে সময়টাতে কাজের দরকার, এখন দেখা যাচ্ছে সামহাও সেই সময়টা বর্ষাকাল। তো বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু স্বভাবতই আমি যদি বাংলাদেশ নিয়ে কাজ করি, আমার বাংলাদেশের অবশ্যই আকাশে কিন্তু মেঘ থাকবে। আবার দেখা যাচ্ছে আমি যদি শীতকালের কথা বলি, যেমন মনে হচ্ছে আমি এখন শীতকাল নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাবে শীতকালে কিন্তু আমাদের যে কুয়াশা যেটা, সেই কুয়াশাটা কিন্তু থাকে। তো দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আমার যে একদম ফুল ক্লিয়ার একটা ইমেজ পাবো সেটা আমরা পাই না। তো এই কারণে আমার যে সময় লাগুক না কেন, তো আমরা কি করার চেষ্টা করব, যদি স্পেসিফিক একটা টাইমের দরকার পড়ে সেই স্পেসিফিক টাইমটাকে সিলেক্ট করতে পারি। অথবা যদি মনে হয় যে না আমাদের একটু লার্জার টাইম হলেও কোনো একটা অসুবিধা নেই, 2 মাস 3 মাস 5 মাস 6 মাস এরকম টাইমে হলেও আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে কি করবো, টাইম লেন্থটাকে একটু বাড়ায় নিব। এতে করে বিভিন্ন রকমের ঝামেলাটা কম হয়। তো এখানে আমাকে দেখা যাচ্ছে 2025 সাল 12 মাস 16 তারিখ, অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে ডাটা শুরু হয়েছে, আনটিল কত আজকের ডেট দেওয়া আছে। ঠিক আছে? আজকের বা গতকালকের ডেট দেওয়া আছে। এখন এখানে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এই যে নিচে সার্চ যে বারটা আছে, বা চাইলে তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে? যেমন এই যে এখানে আমি যদি 12 তে ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসছে। হ্যাঁ, আমার মনে হয় আমি ডিসেম্বর না, আমি কি করবো, মে মাস থেকে নিবো। মে মাসের কত তারিখ থেকে নিবো, 1 তারিখ থেকে নিবো। তাহলে দেখো যে 2025-এর মে মাসের 1 তারিখ থেকে ডাটা শুরু হয়েছে 26 সাল পর্যন্ত। এরপর আমি যদি এখানে সার্চ বাটন ক্লিক করি, তো আমরা একটু ওয়েট করি। ওকে। এখন এখানে দেখা যাচ্ছে একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এই যে আমি যতটুকু স্টাডি এরিয়া চয়েস করে দিছিলাম, যেটা আমার যতটুকু এলাকা হলুদ করা আছে, এখন দেখা যাচ্ছে এই যে হলুদ অংশগুলো আছে সেই হলুদ অংশগুলোর ভিতর কিন্তু পুরোটা কাভার করে এরকম কোন একটা সিঙ্গেল ইমেজ নাই। আমি যদি এখানে যাই, দেখো যতটুকু অংশ সবুজ হয়ে গেছে, অর্থাৎ সে কি করছে, এটা একটা ব্লকে বা সে একটা গ্রিডে ভাগ করে নিছে। বা এই যে অংশটুকু, এই গ্রিডের একটা ছবি আছে, এই গ্রিডের একটা ছবি আছে, এই গ্রিডের একটা ছবি আছে, এতটুকু গ্রিডের একটা ছবি আছে। তার মানে আমার এই যে একটা স্কোয়ার শেপ যতটুকু আমার প্রয়োজন ছিল, সেটার জন্য কিন্তু ওর একটা এক্স্যাক্টলি একটা সিঙ্গেল শেপ নাই।
তো এই কারণে আমরা কি করব যে আমাদের যতটুকু কাজ করা দরকার আমরা তার থেকে একটু বড় পরিমাণে পোর্শন নিব, নিয়ে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আমি যে এই যে যেমন এই পোর্শনটা কিন্তু মোটামুটি ফেনী অংশটা কভার করছে। তো আমার প্রয়োজন পড়লো যে আমি ফেনী নিয়ে কাজ করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে পারি। আবার এই যে জিনিসটা আছে দেখা যাচ্ছে এই ব্লকটা কিন্তু ঢাকা যে পুরো এলাকাটা মোটামুটি ঢাকা পুরো এলাকাটা কিন্তু কভার করে ফেলছে। তো আমার ইচ্ছা হলো যে আমি ঢাকা নিয়ে কাজ করবো, তখন আমি কি করবো এই গ্রিডের কাছে যাব। এবার বরিশাল যেটা আছে দেখা যাচ্ছে বরিশালের জন্য এই গ্রিড এবং এই গ্রিড দুইটা গ্রিড কিন্তু একসাথে মিলে যে বরিশাল এবং বরিশাল ডিভিশন দুইটা মিলে কাজ করতেছে, ঠিক আছে? তো এখন এরকম যখন আমার কাছে বিভিন্ন সেগমেন্টেড হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যতগুলো সেগমেন্ট আছে বা যতগুলো ব্লক আছে আমরা চাইলে সবগুলো ব্লককে একসাথে একটা একটা করে সিঙ্গেল ইমেজ হিসেবে ডাউনলোড করে ফেলতে পারি, এবং পরবর্তীতে আমরা কিউজিএস বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আমরা এগুলোকে সবগুলোকে একটা কম্বাইন্ড একটা অংশে নিয়ে আসতে পারি। তখন দেখা যাচ্ছে এই যে স্টাডি এরিয়ার জন্য আমি যত অংশ সিলেক্ট করছি, তো এই পুরোটার জন্য আমি একটা ইমেজ পেয়ে যাব। এখন আসলে আমাদের এত বড় জায়গা লাগে না, কারণ আমরা যতটুকু নিয়ে কাজ করতে চাই বা হয়তো বা এতটুকু জায়গা আমাদের আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, এখন সাকিব যখন তোমাদেরকে নেক্সট ক্লাস থেকে এলইউএলসি বা হচ্ছে গুগল আর্থ ইঞ্জিনের বিষয়গুলো শেখানো শুরু করবে, তো তখন সে তোমাদেরকে শেখাবে যে গুগল আর্থ ইঞ্জিন ইউজ করে আমরা কিরকম করে এই যে স্যাটেলাইট ইমেজগুলো সেগুলো ডাউনলোড করতে পারি। তো আমি তোমাদেরকে আম, এই আর্থ ইঞ্জিনিয়ার বেশি কিছু বললাম না। এখন এই আর্থ ইঞ্জিন থেকে আমি কিন্তু চাইলে আমার যে স্টাডি এরিয়াটা আছে আমি সেই স্টাডি এরিয়ার জন্য অর্থাৎ ধরো কোনো কারণে আমার শুধুমাত্র স্পেসিফিক্যালি চট্টগ্রাম ইউনিভার্সিটির কাজ করব, তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটির সেই ফাইলটা আপলোড করেও কিন্তু আমি সেখান থেকে যতটুকু ইমেজ দরকার ততটুকু আমি এক্সট্রাক্ট করে নিতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরে নিচ্ছি আমি যতটুকুর জন্য কাজ করব, ধরে নিচ্ছি এই পোর্শনের জন্য আমি কাজ করব, তাহলে এখন এটার জন্য কোন কোন ইমেজ আছে আমি সেটা পাবো কিভাবে? আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করি তখন দেখা যাবে যে এখানে কিন্তু আমার কাছে একটা বান্ডেল অফ ইমেজের অংশ চলে আসছে। তো এখানে দেখো এই যে প্রথমে যে ইমেজটা আছে, আমাদের কি কাজ, আমাদের দেখতে হবে যে কোন ইমেজের জন্য আমাদের যে ক্লাউড কভারটা সেই ক্লাউড কভারটা সবচেয়ে কম। যেখানে ক্লাউড কভার যত কম থাকবে আমাদের জন্য ইউজ করা তত ভালো হবে, কারণ ক্লাউড কভার কম মানে ওখানে করে। তো কথা, তো এটা আমরা দেখতে পারি কেমন করে, আমাদের এখানে এই যে আই যে একটা বাটন দেখা যাচ্ছে প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু একটা করে আই বাটন আছে, এবং এই যে তিনটা ইমেজ আছে তিনটা ইমেজ কিন্তু ওই যে আমি ফেনে যে অংশটুকু সিলেক্ট করছিলাম সেটার জন্য। আবার আমি যদি এইখানকার অংশ সিলেক্ট করে দেখা যাবে এই যে এইটার জন্য কিন্তু আমার কাছে আরো ইমেজ চলে আসছে, এখানে জন্য অনেকগুলো ইমেজ আছে। হ্যাঁ, তো হয়তো বা আমি কি করতে যাচ্ছি এই অংশ নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে আই যে একটা বাটন আছে আমি আই বাটন ক্লিক করব। তো আই বাটনে ক্লিক করার পরে হ্যাঁ ও কিন্তু আমাকে দেখাচ্ছে, দেখো এই যে এখানে আমি কতটুকু অংশ পাবো এখান থেকে আলটিমেটলি আমি চাইলে এটাকে জুম করে আমার কোন কোন অংশ আসতেছে সেই সবগুলো জিনিস কিন্তু আমি এখানে চেক করে নিতে পারছি। ওকে, এরপরে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে এই যে প্রোডাক্ট বলে যে একটা অপশন আছে, আমরা যদি এটাকে ড্রপ ডাউনটাকে নামাই, এখানে দেখা যাচ্ছে ক্লাউড কভারটা 0.117, অর্থাৎ এই ক্লাউড কভারটা কিন্তু যথেষ্ট কম। তো আমরা চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে আরো 2 থেকে 3টা অপশন আছে, তো এই 2 থেকে 3টা অপশনের ভিতরে আমরা দেখবো আরো কোন ক্লাউড কভার কম পাই কিনা, তো আমরা এটা কেটে দিচ্ছি। এরপরে সেকেন্ডটাতে আমরা যাবো, সেকেন্ডটাতে সেম আর প্রোডাক্টে যাবো। প্রোডাক্টে যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে 0.14, অর্থাৎ এটা কিন্তু আগেরটার থেকে কম না। এরপর আমাদের 3 নাম্বার যেটা আছে আমরা সেটাতে যাব। তো এটাতে যাওয়ার পর প্রোডাক্টে যাব, দেখা যাচ্ছে এখানে 1.8, এটা কিন্তু আরো অনেক বেশি। তো দেখা যাচ্ছে এই প্রথমে যেটা আছে সেই প্রথমটাতে কিন্তু ক্লাউড কভার সবচাইতে কম। তো যেহেতু প্রথমটাতে ক্লাউড কভার সবচাইতে কম, তো আমরা যেটা করবো এই এই ক্লাউড কভার সবচেয়ে কম ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন সেন্টিনেলের ক্ষেত্রে আরেকটা মজার বিষয় আছে, আমি যদি আরেকটা জায়গাতে দেখাই, ধরো আমি এটার জন্য ইমেজগুলো দেখতেছি, তাহলে আমি এখান থেকে আমি যদি প্রোডাক্টে যাই দেখা যাবে এখানে কত 0.80। ওকে, আচ্ছা, এরপর সেকেন্ডে যেটা আছে আমি যদি সেকেন্ডে এটাতে যাই, তো এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু যে 1.26। ওকে, এরপরে আমি এটার জন্য যে থার্ড ইমেজ যেটা আছে আমি যদি থার্ড ইমেজে যাই, তো তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কত আসে 2.46। তার মানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি, আমরা যদি কোনো একটা প্রশ্নের জন্য এইটা সিলেক্ট করতে চাই বা যে রেজাল্ট গুলো আসবে, এই কোপারনিকাস সে কিন্তু অটোমেটিক্যালি ক্লাউড কভারের বেসিসেই কিন্তু এটাকে সিকোয়েন্সিয়াল করে দেয়। অর্থাৎ সবার উপরে যে ইমেজটা আছে সেই ইমেজটার জন্য ক্লাউড কভার অবশ্যই সবচেয়ে কম হবে। সো আমরা চেষ্টা করব একটু হয়তো ঘাটাঘাটি করতে পারি, বাট যদি মনে হয় আমাদের আসলে ঘাটাঘাটি করার খুব একটা সময় নেই বা আমরা অন্য কোনো তারার ভিতরে আছি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম যেটা আছে সেটাকে ডাউনলোড করে ফেলতে পারি। কারণ ওরা জেনারেলি একদম ক্লাউড কভার কম থেকে বড়র দিকে ধীরে ধীরে সিকোয়েন্স সাজায় দেয়। এরপরে খুবই সিম্পল কাজ, আমরা যদি জাস্ট এরকম এই ডাউনলোড যে বাটনটা আছে সেই ডাউনলোড বাটন যদি আমরা ক্লিক করে দিই, তাহলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটার সাইজটা দেখা যাচ্ছে 716 MB। সাধারণত আমরা কতটুকু রেঞ্জ নিচ্ছি বা আমরা কতটুকু ব্লক নিয়ে কাজ করতেছি এটার হিসেবে কিন্তু ইমেজ সাইজটা বাড়তে পারে। ওকে, আচ্ছা,
তো আমরা দেখলাম যে কোপারনিকাস থেকে আমরা কিরকম করে ইমেজটাকে ডাউনলোড করতে পারি। তো এটা আমরা দেখছি আসলে বেসিক্যালি সেন্টিনেলের জন্য। যেহেতু সাকিব তোমাদেরকে যখন আর্থ ইঞ্জিনে করাবে যে ওখানে ল্যান্ডসেট সেন্টিনেল কিরকম করে ডাউনলোড করতে হয়, তো ওইখানে কম্পারেটিভলি বিষয়টা আরো ইজি। তো যখন ওইটার ক্লাস করবা তখন দেখা যাবে হয়তো বা এদিকে তোমরা আর মুভ নাও করতে পারো, ইভেন আমিও মাঝে মধ্যে ওগুলো থেকে ডাউনলোড করি। আচ্ছা, তো এখন আমাদের কাছে যেহেতু ইমেজ ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ইমেজ নিয়ে কাজ করতে চাই। তো আমরা ইমেজ নিয়ে কাজ করতে কিভাবে কাজ করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, তোমাদেরকে আমি যে ফাইলগুলো শেয়ার করছি, তো সেই ফাইলের ভিতরে তোমরা যদি যাও তাহলে দেখবা তোমাদের কাছে কিন্তু এই যে এই ফাইলটা শেয়ার করা হয়েছে, যে April 30 to May 30 2025 সিটিজি ক্লাউড কভার 0 পয়েন্ট সামথিং। ওকে, তো এই ফাইলটা তোমাদের কাছে কিন্তু এরকম জিপ আকারে ডাউনলোড হবে, বা আমার এখানে যে নামটা দেখাচ্ছে, হ্যাঁ, যে April May 2025, তো এই জিনিসটা কিন্তু তোমরা যখন ডাউনলোড করবে তখন এই সেম এক্সাক্ট নেমে থাকবে না। আমি এটাকে রিনেম করে নিছি আমার সুবিধা মতো, বা আমি যখন ইমেজটা ডাউনলোড করছি কতটুকু রেঞ্জে ডাউনলোড দিছি, কতটুকু অঞ্চলের জন্য ডাউনলোড দিছি, ওটা ক্লাউড কভার কত ছিল, তো আমি এগুলো সহ ডাউনলোড করে রাখছি আর কি। আচ্ছা, তো এখন আমরা কি করব, এটাকে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন আসার কথা, এক্সট্রাক্ট ফাইল বা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। তো সাধারণত জিপ এক্সট্রাক্টর বলে কিছু সফটওয়্যার থাকে, এটা সাধারণত পিসিতে বিল্ড ইন থাকে, মাঝে মাঝে কারো ক্ষেত্রে থাকে না। তো সেই ক্ষেত্রে তোমরা জিপ বা আর্ট জিপ এই টাইপের কিছু সফটওয়্যার আছে, সেগুলোকে ইনস্টল করে নিতে পারো। এরপর জাস্ট তোমরা যদি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করো, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এ অটোমেটিক্যালি বেশ কিছু নেক্সট নেক্সট করে দিলেই অটোমেটিক্যালি এক্সট্রাক্ট হয়ে যাবে, এবং তখন এরকম একটা ফোল্ডার আসবে আমাদের কাছে। এখন এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই, তো এখানে দেখো আমাদের শুধু সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে আপাতত, যে কি আছে গ্র্যানিউল। গ্র্যানিউলের ভিতরে যদি যাই দেখা যাচ্ছে এরকম কিছু একটা লিখে আছে, এটার ভিতরে যাব। এরপরে অক্স ডাটা এবং সেকেন্ডে আছে হচ্ছে ইমেজ ডাটা। তো ইমেজ ডাটার ভিতরে যদি আমরা যাই, তো তখন দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের জন্য অনেক কিছু চলে আসছে, ঠিক আছে। তো আলটিমেটলি এগুলোই হচ্ছে আমাদের ইমেজ গুলো। হ্যাঁ, তো আমরা কি করব, এই যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলোকে কাজে লাগে আমরা কি করব, আমাদের যে এনডিভিআই বা এনডিডাব্লিউআই এনডিআরএফ যে ভেজিটেশন ইন্ডেক্স গুলো আছে সেগুলোকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। আম, এবার আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যেহেতু ভেজিটেশন ইন্ডেক্স ক্যালকুলেট করব, তো জাস্ট কিছু একটা জিনিস ছোট্ট করে রিক্যাপ করে আসি। তো আমরা যা কাজ করতেছি আমরা সেন্টিনেল নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের যে ডাটাটা সেটা অবশ্যই 2015 সালের পরে। আমরা কিন্তু 2025 সালের ডাটাই ডাউনলোড করে ফেলছি। তো এখন দেখো এই যে সেন্টিনেল যেটা আছে এটার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেড যে ব্যান্ড আছে, সেই রেড ব্যান্ডের জন্য ব্যান্ডের নাম্বার কত B4, এই 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 ব্যান্ডের নাম্বারগুলো মনে রাখাটা খুবই জরুরি। ওকে, তো ব্যান্ডের যে নেম আছে সেই ব্যান্ডের নেম হচ্ছে রেড ব্যান্ড, এবং এটার ব্যান্ড নাম্বার কত B4, গ্রিনের জন্য B3 এবং ব্লু এর জন্য B2, ঠিক আছে। এই তিনটা, এবং এই যে এনআইআর বা নিয়ার ইনফ্রারেড রে এটার জন্য কত B8, আমাদের এই চারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের রেড এর জন্য B4, গ্রিনের জন্য B3 এবং ব্লু এর জন্য B2, খুবই সহজ। দেখো আমরা RGB যেটা বলি, যে RGB জাস্ট উল্টা দিকে, B4 B3 B2, এবং এনআইআর যেটা আছে সেটার জন্য B8, ঠিক আছে। এখন আমরা কি করব, এইগুলোকে ইউজ করে আমরা দেখবো যে কিরকম করে আমরা কি করতে পারি, আম, এই ভেজিটেশন ইন্ডেক্স গুলো ক্যালকুলেট করতে পারি। তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে কিউজিএস আছে সেই কিউজিএস টি ওপেন করে নিতে হবে। সবার থেকে আবার একটু টাইম চাচ্ছি, কয়েক সেকেন্ড। ওকে, এখনো পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তোমরা হয়তোবা অলরেডি সবাই একটা জিনিস জেনে গেছো, যে আমাদের এই যে কোর্সটা সেই কোর্স থেকে একটা সার্টিফিকেশন ব্যবস্থা থাকবে। তো যেহেতু সার্টিফিকেশন ব্যবস্থা থাকবে, তো সেক্ষেত্রে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসের বেসিসে আমরা তোমাদেরকে বেশ কিছু টাস্ক দেবো, ডেইলি টাস্ক ডেইলি পেয়ে যাবে, আজকেরটা আজকে পেয়ে যাবে। তো সাকিব হয়তোবা তার গত ক্লাসের যে টাস্কগুলো সেই টাস্কগুলো সে তোমাদেরকে দিয়ে দিবে। এখন এই টাস্কগুলো আমরা তোমাদেরকে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে সেখানে আপলোড করতে হবে। ওকে, এবং তোমাদের টাস্কগুলো আমরা অ্যানালাইসিস করব এবং সেগুলো আমরা মার্কিং করব। এর বেসিসে আমাদের একটা ন্যূনতম পাস মার্কের কথা আমরা চিন্তা করছি। তো যারা যারা এই লিমিটটা পার করতে পারবে, তো আমরা তাদেরকে সার্টিফাই করার চিন্তা ভাবনা করতেছি, এবং আমরা এটাই করবো আসলে। কারণ ওকে, এনিওয়ে, তো দেখো আমাদের যখন কিউজিএস ওপেন হয়ে যাবে, তো সাকিব তোমাদেরকে গতদিন কিউজিএস ইন্টারফেস দেখাইছিল, সো আমি আসলে খুব বেশি ইয়ে না করে আমি জাস্ট একটা নিউ প্রজেক্ট ওপেন করে ফেললাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই কিউজিএস যে ইন্টারফেসটা এটা আসলে পার্সন ভেদে ভ্যারি করে, হ্যাঁ। আম, তোমরা সেদিন সাকিবের যে ইন্টারফেসটা দেখছো, তো সাকিবের ইন্টারফেস এবং আমার যে ইন্টারফেসটা দেখবা সেটাতে কিছুটা কিঞ্চিৎ পার্থক্য দেখা যাচ্ছে। তো এটা আসলে কিন্তু আলটিমেটলি এমন আহামরি কিছুই না। সাকিব তোমাদের
তোমাদেরকে দেখাইছিল সেদিন, যে তোমরা চাইলে প্রত্যেকটা প্যানেলকেই ডানে বামে আগে পিছে সরায় এগুলো কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ওকে। তো এখন আমরা যখন এই এনডিভিআই করতে যাব বা এনডিডব্লিউআই করতে যাব বা ভেজিটেশন ইন্ডেক্স গুলো ক্যালকুলেট করতে যাব, তো এটা করতে গেলে আমাদের একটা প্লাগইন দরকার পড়ে। তো প্লাগইন আমরা কিরকম করে ইনস্টল করি সেটা তোমাদের সাকিব দেখাইছে। তো আমরা প্লাগইন থেকে ম্যানেজার ইনস্টল প্লাগইনে যাব। ওকে। ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা সেমি অটোমেটিক বলে একটা কথা আছে। সেমি, নেট কাজ করতেছে না কেন? ওকে, দেখো, এই যে এসসিপি প্লাগইন, ঠিক আছে? হ্যাঁ, আমরা এসসিপি আসলে লিখলেও এই যে এখানে যে এসসিপি প্লাগইনটা দেখাচ্ছে এই বাম পাশে সবুজ আইকন যুক্ত, এটা আসলে আমাদের টার্গেট না, ঠিক আছে? তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো তোমাদের নন নন ইনস্টল মানে নট ইনস্টলড এর ভিতরে তোমরা পাবে এসসিপি লিখে সার্চ দিলে এই যে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন বলে একটা কথা থাকবে, ঠিক আছে? তো আমাদের লক্ষ্যটা হচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। এই সেমি অটোমেটিক কে এস, ক্লাসিফিকেশন কে সি এবং প্লাগইন কে পি, এটাকে এসসিপি প্লাগইন বলা হয়। তো তোমাদের কাজ হচ্ছে এই এসসিপি প্লাগইনটাকে ইনস্টল করে ফেলা, ঠিক আছে? তো এই যে এটা যদি তোমাদের নতুন হয়ে থাকে তাহলে এই যে এখানে রিইনস্টলের জায়গাতে আমার এখানে যেটা রিইনস্টল দেখাচ্ছে, তো সেখানে তোমরা কিন্তু ইনস্টল বলে যে অপশনটা সেটা পাবে। তো তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা। ইনস্টল করে নিলেই দেখা যাচ্ছে তোমাদের এই যে এইখানে এসসিপিটা চলে আসবে এবং দেখা যাবে এই যে এরকম একটা প্যানেল তোমাদের কাছে নতুন অ্যাড হয়ে যাবে, এই যে লাস্টে যে প্যানেলটা দেখা যাচ্ছে। ওকে। তো আসলে আমাদের কাছে এসসিপি প্যানেলটা এখন অ্যাড হয়ে গেছে এবং আমরা যে আমাদের কিউজিএস আছে সেটার যে বেসিক ইন্টারফেসটা এই সম্পর্কে আমাদের কাছে আইডিয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কাজ শুরু করব, অর্থাৎ আমরা দেখবো যে ভেজিটেশন ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তো ভেজিটেশন ইন্ডেক্সটা ক্যালকুলেট করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, ওই যে আমরা যে ইমেজ ডাউনলোড করছি সেই ইমেজগুলোকে আমাদেরকে প্রথমে কিউজিএস এ লোড করতে হবে। তো সেই ইমেজটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব। তো তোমাদেরকে ওকে, আমি একটু দেখি আমার এখানে ইমেজটা কোথায় রাখা আছে। আমি সেখান থেকে ইমেজটাকে নিয়ে আসতেছি। ওকে, তো কিছু এই যে গ্র্যানিউল, গ্র্যানুলার পরে এরকম একটা অপশন ছিল, এরপরে এই যে ইমেজ ডাটা। তো ইমেজ ডাটার ভিতরে গেলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো ডাটা আছে, দেখো এখানে এই যে B01, আমরা কিন্তু জাস্ট এই যে এই পাশের কথাগুলোকে খেয়াল করবো, B01, B02, B03, B04, B05 এরকম করে B012 এবং একটা আছে হচ্ছে B8 এ। ওকে। তো এইখানে আমাদের যেহেতু এটা সেন্টিনেলের, তো সেন্টিনেলের জন্য তোমাদেরকে একটু আগে বলে আসছি যে আমাদের যেটা ব্যান্ড নাম্বার 4 বা যেটাকে আমরা B4 বলতেছি সেটা হচ্ছে আমার কিসের জন্য, রেডের জন্য। B3 যেটা সেটা হচ্ছে গ্রিনের জন্য, এবং B2 যেটা সেটা হচ্ছে ব্লু এর জন্য, এবং B8 যেটা সেটা হচ্ছে এনআইআর বা নিয়ার ইনফ্রারেড এর জন্য। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, ধরো এখন আমরা এনডিভিআই পারফর্ম করছি, তো আমরা জানি যে এনডিভিআই এর যে ফর্মুলা দেখছিলাম সেই ফর্মুলা অনুযায়ী আমাদের শুধুমাত্র দুইটা ব্যান্ড হলে কাজ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমাদের রেড ব্যান্ড এবং একটা হচ্ছে এনআইআর ব্যান্ড। তো এখন আমি তো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এনডিভিআইটা পারফর্ম করবো, বাট তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদেরকে টাস্ক দেওয়া থাকবে, সেই টাস্কটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু শুধুমাত্র এনডিভিআই না, আমি তোমাদেরকে একটা ছবি দিব ওই যে গতদিন যেটা দেখাইছিলাম। তো ওইখানে যতগুলো ইন্ডেক্স আছে প্রত্যেকটা ইন্ডেক্স তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাইতে হবে এবং সেগুলোকে আমি যেরকম করে বানাইছি ঠিক এইভাবে করে বানাই তোমাদেরকে সাবমিট করতে হবে উইথ ইউর নেম। ওকে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমাদের কাছে যতগুলো ব্যান্ড আছে সাধারণত আমরা এই 1 থেকে শুরু করে 12 পর্যন্ত এই 12টা ব্যান্ড আমরা কি করি একসাথে নিয়ে ফেলি, এবং এই একসাথে নিয়ে ফেলে আমরা যদি কাজগুলো করে ফেলি তাহলে দেখা যাচ্ছে 12টা ব্যান্ড দিয়ে আমাদের যেটা রেডি করা দরকার একদম ফুল রেডি হয়ে থাকে। এখন আমাকে যে ব্যান্ডই কাজ করতে হবে না কারণ আমার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমে এই যে 12টা ব্যান্ড আছে এই 12টা ব্যান্ডকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের কিউজিএস এর যে ইন্টারফেসটা সেখানে নিয়ে আসবো। তো সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট প্রথম যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম একবার ক্লিক করে। এরপরে আমরা যেটা করব, কত নাম্বার নিতে যাচ্ছি, 12 নাম্বার, 12 নাম্বার পর্যন্ত আমরা আমাদের কিবোর্ডে যে শিফট বাটন আছে আমরা শিফটটাকে প্রেস করে ধরে রাখবো এবং B12 এইটাতে ক্লিক করব। তখন দেখা যাবে ওই শুরু থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের যেহেতু এটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমাদের কাজ কি, এটাকে আমরা ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, ঠিক আছে? তো ছেড়ে দেওয়া মাত্র দেখো এই যে এখানে কিন্তু একটা ইমেজের মতো লোড হয়ে গেছে। ওকে। এখন দেখতে খুবই সাদা কালো এবং বিচ্ছিরির মতো একটা ইমেজ লাগতেছে, ঠিক আছে? তো এই ইমেজটাই দেখা যাবে কিছুক্ষণ পরে আমাদের যে রেজাল্টটা দরকার বা আমাদের যে আউটপুটটা সেটা কিন্তু সে দিয়ে দিবে। এই যে ইমেজটা, এই ইমেজটা আলটিমেটলি তোলা হয়েছে কোথা থেকে, স্যাটেলাইট থেকে, ঠিক আছে? ওই যে আমরা গতদিন বলছিলাম যে কিছু পরিমাণে রে যেগুলো আছে সেগুলো এসে আমাদের আর্থ সার্ফেসে ইনসিডেন্ট হচ্ছে অর্থাৎ পড়তেছে, এবং সেখান থেকে আর্থ সার্ফেসে যতগুলো বিষয় আছে, গাছপালা, বাড়িঘর, পুকুর, পানি, মাটি, এরা কি করতেছে এখান থেকে কিছু পরিমাণে এই রে গুলোকে শোষণ করে নিচ্ছে।
এবং বাকিগুলোকে সে রিফ্লেক্ট করে দিচ্ছে, এবং সেটার উপর বেসিস করে আমাদের রিফ্লেক্টেন্সির কিছু কাহিনী দেখছিলাম, সেগুলো স্যাটেলাইট ক্যালকুলেট করতে পারে, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। তো এই সবগুলোর উপর বেসিস করে এখন এই যে একটা ছবি আমরা পাইছি স্যাটেলাইট ইমেজটা, এখন এই ইমেজটা কিন্তু গ্রে কালার দেখা যাচ্ছে এবং এই পাশে কালো কালার দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে ডার্ক স্পট বা এই এরিয়ার কোনো কিছুর ইমেজ এদের কাছে নাই। ওকে, এই যতটুকু অংশ আমরা মোটামুটি গ্রে কালারে দেখতে পাচ্ছি এই অংশতে, তো এইটারই ইমেজ হচ্ছে আসলে স্যাটেলাইটের কাছে আছে। তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, এই ইমেজগুলোকে আমরা রেডি করব। এখন খেয়াল করে দেখো, আমি যদি এনডিভিআই ক্যালকুলেট করতে যাই, তাহলে এনডিভিআই ক্যালকুলেট করতে আমরা কি জানি, আমার জন্য দুইটা ব্যান্ড লাগবে, একটা হচ্ছে রেড ব্যান্ড, একটা হচ্ছে এনআইআর ব্যান্ড। ওকে, তো এই যে রেড এবং এনআইআর ব্যান্ড নিয়ে আমি যখন কাজ করতে যাব, তো দেখা যাবে যে এখানে আমার কিন্তু 12টা ব্যান্ড নিয়ে আছে, ঠিক আছে, বা 12টা যে ব্যান্ড আছে, B1 B2 B3 B4, হ্যাঁ। তো এখন আমার যে স্টাডি এরিয়াটা থাকবে, সেই স্টাডি এরিয়াতে কাজ করতে গেলে ধরে নিচ্ছে আমি শুধুমাত্র এনআইআর এবং হচ্ছে রেড নিয়ে কাজ করব, তাহলে আমার স্টাডি এরিয়াটাকে ইউজ করার জন্য কি করতে হবে, স্টাডি এরিয়াটার সাথে একবার রেড ব্যান্ডকে অ্যাডজাস্ট করে ওই স্টাডি এরিয়া অনুযায়ী রেড ব্যান্ডটাকে কেটে নিয়ে আসতে হবে। এরপরে আবার এনআইয়ের যেটা আছে সেটাকে কেটে নিয়ে আসতে হবে। এরপরে দেখা যাচ্ছে দুইটা যেটা আছে সেই দুইটাকে একসাথে আবার মার্চ করে ফেলতে হবে, বা দুইটাকে আমরা আলাদা করে ইউজ করতে পারি, সেক্ষেত্রে বেশ কিছু কমপ্লেক্সিটি আছে। তো আমরা কি করি, আমরা এই সবগুলো ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য আমরা সবগুলো ব্যান্ডকে যেহেতু নিয়ে আসছি, এবার আমরা কি করি, খুবই খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে দেখো, এই যে এসসিপি যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, তো এসসিপির উপর যদি ক্লিক করি, দেখো প্রথমে একটা অপশন আসছে ব্যান্ড সেট, ঠিক আছে। তো আমরা কি করবো, ব্যান্ড সেটে ক্লিক করবো। ঠিক আছে, আমরা আসলে কি করতেছি একটু পরে বলতেছি। তো ব্যান্ড সেটে ক্লিক করার পরে এই যে একটা ইন্টারফেস আসছে, আপাতত আমাদের কাজের জন্য আমাদের অন্য কোনো দিকে দেখার দরকার নাই। এখানে জাস্ট একটা যে প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করবো। ও কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলছে আমার এখানে কোন কোন ব্যান্ড আমি লোড করে রাখছি। ঠিক আছে, তো যে যে ব্যান্ডগুলো আমার এই লেয়ার প্যানেলে লোড হয়ে আছে সেগুলো কিন্তু এখানে ধরে আছে। এখন আমরা কি করতে পারি, যেহেতু বলছি যে আমরা একসাথে সবগুলো নিয়ে কাজ করে ফেলবো, ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তীতে চাইলে যতটুকু দরকার ততটুকু ইউজ করতে পারি। কিন্তু ধরো তুমি যে একটা কাজ করতে, ধরো তোমার কোনো প্রজেক্ট পেপারের জন্য তুমি স্পেসিফিক্যালি NWIR এই জিনিসটা তুমি ইউজ করবা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে NWIR এর জন্য তোমাদের যে দুইটা বা তিনটা ব্যান্ড দরকার, শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করবা। যেহেতু এখন তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব এবং সেই অ্যাসাইনমেন্ট ব্যান্ড ইউজ করা লাগতে পারে, এই জন্য আমি সবগুলো ব্যান্ড ইউজ করা শিখতে পারবো। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এরকম একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই যে ডান পাশে যে একটা এই আইকনটা আছে, আমরা just এটাতে ক্লিক করলে দেখা যাবে সবগুলো ব্যান্ডও একসাথে সিলেক্ট করে ফেলবো। এবার আমি কি করবো, ওকেতে ক্লিক করবো। এখন দেখো ওকেতে ক্লিক করার পরে ও কিন্তু একটা এই যে ব্যান্ডের জন্য একটা টেবিল সেট ধরে নিয়েছে, ঠিক আছে, এবং এখানে ব্যান্ড নেম গুলো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন ওয়েব লেন্থটা কিসে দেওয়া আছে, দেখো ব্যান্ড অর্ডারে। আচ্ছা, এগুলো আমাদের আসলে খুব বেশি একটা বোঝার প্রয়োজন নাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একদম লাস্টে এখানে একটা অপশন আছে যেটাকে আমরা বলছি ক্রিয়েট ভার্চুয়াল লেয়ার, ঠিক আছে। আমি জাস্ট একটু এক সেকেন্ডে ব্যাক করতেছি। আই এম এক্সট্রিমলি সরি এগেইন। আচ্ছা, তো আমরা কি করব, এই যে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার লেয়ার যেটা আছে, তো আমরা এখানে একটা ক্লিক করব। আমরা আসলে এই যে ভার্চুয়াল রাস্টার লেয়ারটা আমরা আসলে কি করতেছি, আমরা যেটা করতেছি, এই যে আমার কাছে যে 12টা ব্যান্ড নিয়ে আমি একসাথে নিয়ে আসছি, আমি ভার্চুয়াল রাস্টার লেয়ারে যে এই 12টা ব্যান্ডকে আমি একদম কম্বাইন করে জাস্ট একটা ব্যান্ডে কনভার্ট করবো। অর্থাৎ এখানে 12টা ব্যান্ডের আলাদা আলাদা সবকিছু ইনফরমেশন বা সবকিছু ওয়েভলেন্থ ইত্যাদিতে আলাদা আলাদা আছে। এখন আমি যখন এই ভার্চুয়াল রাস্টার লেয়ারটা তৈরি করব, তখন দেখা যাবে সবগুলোর জন্য একটা সিনোনিমাল বা আইডেন্টিক্যাল একটা অংশ চলে আসবে, এবং এতে করে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন ধরো কোনো কারণে যদি একটা ব্যান্ডের সাথে আরেকটা ব্যান্ড ওভারল্যাপ করার চান্স থাকতো, অর্থাৎ আগে যদি আমি এই কাজটা না করতাম, তো এই ওভারল্যাপিং এর যে বিষয়টা, সেই ওভারল্যাপিং এর বিষয়টা কিন্তু এখন আর আসবে না। বা মাঝে মাঝে দেখা যায় যে ফলস কালার কম্পোজ যে একটা কথা আছে, আমরা একটু পরে বলবো। তো দেখা যায় এই ধরনের কেসগুলো এখানে বেশি অকার্স হয়। তো এটা থেকে বাঁচার জন্য আমরা যদি ভার্চুয়াল লেয়ারটা কনভার্ট করি, তাহলে একে তো এগুলো থেকে বাঁচতে পারবো, এবং সেকেন্ডলি আমার কাছে এই যে এখানে 12টা ব্যান্ড আছে, 12টা ব্যান্ড আলটিমেটলি একটা সিঙ্গেল ভার্চুয়াল ব্যান্ডে কনভার্ট হয়ে যাবে। তখন দেখা যাবে আমার ওই যে স্টাডি এরিয়া ক্লিক করি বা যেটাই করি না কেন, আমি একটা জায়গা থেকেই বা শুধুমাত্র একটা ভার্চুয়াল ব্যান্ড থেকেই আমি পুরো স্টাডি এরিয়ার জন্য যতটুকু দরকার আমি ক্লিক করে নিতে পারছি, এবং ওই যে অংশটুকু আমি একবার ক্লিক করছি, সেই একবার ক্লিপের ভিতরে কিন্তু আমার যতগুলো ব্যান্ড দরকার সবগুলো ব্যান্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমি যখন ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার লেয়ার অফ ব্যান্ড করে দিলাম, যে জাস্ট আমরা রান বললে যে বাটনটা, রান বাটনে ক্লিক করবো। এবার রান বাটনে ক্লিক করলে ও আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এখন যেটা করতেছি, এই ভার্চুয়াল লেয়ারটা, এটাকে আমি কোথায় সেভ করব, ঠিক আছে। তো সেভ করার জন্য তুমি যে কোনো একটা ফোল্ডার, যে ফোল্ডারটা তোমার প্রয়োজন, হ্যাঁ, সেখানে তুমি দিতে পারো। ধরো আমি এখানে একটা আমার নতুন ফোল্ডার করতেছি, হ্যাঁ। তো আমরা কি করলাম, এই ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করে দিলাম, ঠিক আছে। তো তোমরা একটা আওয়াজ পাইছো কিনা জানি না, তোমরা যখন করবা তখন দেখবা 2 থেকে 3 বারের বিপ বিপ
বিপ বিপ বিপ বিপ বা এরকম কোন একটা টাইপের একটা আওয়াজ করবে, ঠিক আছে? আওয়াজ করার পরে এই যে ইন্টারফেসটাতে আমি শুরু থেকে শুরু করছিলাম রান ক্লিক করার আগে, ও দেখবা ঘুরে সেই ইন্টারফেসে চলে আসছে। তো এরপর আমার কিন্তু এর কোনো কাজ নাই, আমি এটাকে জাস্ট কেটে দিতে পারি। ওকে, আচ্ছা, এবার দেখো আমি ওই যে একটা যে ব্যান্ডটাকে তৈরি করলাম, একটা ভার্চুয়াল ব্যান্ড তৈরি করলাম, এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা আমার এখানে এখন দেখা যাচ্ছে না, যে ভার্চুয়াল ব্যান্ড বা এই যে নামের কিছু, এটা কিছু কিন্তু এখানে নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এগুলো কিন্তু সিঙ্গেল ব্যান্ড যেগুলো নিয়ে কাজ করছি এতক্ষণ, রাস্টার সরি ভার্চুয়াল ব্যান্ড করছি। এরপরে এই 12টা ব্যান্ডের আমার কোনো কাজ নেই, আমি জাস্ট এগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করব, এবার হচ্ছে এই যে আমি যা কিছু এতক্ষণ বানাইছি সেটাকে আমি এখানে ইনপুট করব। কি জিনিস সেটা দেখো, আহ, আমার এটা কোথায় আছে আমি একটু দেখাচ্ছি। এই যে, তো দেখো এই যে জিনিসটা আমি যদি এটাকে নিয়ে আসি, দেখো আগে যতগুলো ইমেজ ছিল সবগুলো ইমেজ কিন্তু দেখতে এখানে সাদা কালো বা গ্রে কালার ছিল, কিন্তু এখন যে ইমেজটা আসছে সেই ইমেজটা কিন্তু আর সাদা কালো বা গ্রে কালার নাই, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে দেখো এইখানে এই যে ডান পাশে এখানে কিছু কথা আছে, রেড কালারের পাশে লিখেছে ব্যান্ড 01, গ্রিনের পাশে লিখেছে ব্যান্ড 02, এবং ব্লু এর পাশে লিখেছে ব্যান্ড 03। তো আমাদের আগে যখন ইমেজগুলো ছিল সেই ইমেজগুলোতে কিন্তু আমরা এরকম কিছু ছিল না। হ্যাঁ, তোমরা যখন ভিডিওটাকে দেখবা একটু জাস্ট প্রিভিয়াসে রিওয়াইন্ড করলে খেয়াল করবা, ওইখানে কিন্তু শুধুমাত্র পুরোটা গ্রে কালারে জাস্ট একটা রেঞ্জ লেখা ছিল, এত রেঞ্জ থেকে এত রেঞ্জ পর্যন্ত, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, এই যে ইমেজটা দেখা যাচ্ছে, আমি যদি এটাকে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা কথা বলা আছে, যে এখানে এই যে রেড ব্যান্ড লিখে আছে, কিন্তু রেড ব্যান্ডের পাশে কত লিখেছে ব্যান্ড 1, ঠিক আছে? গ্রিন ব্যান্ড, যেটা গ্রিন ব্যান্ডের পাশে কত লিখেছে ব্যান্ড 2, এবং ব্লু ব্যান্ডের পাশে লিখেছে কত ব্যান্ড 3। তো এখন বিষয় হচ্ছে দেখো আমরা কিন্তু একটা জিনিস পড়ে আসছি, যে সেন্টিনেল ইমেজ নিয়ে যখন আমি কাজ করতে যাব, তখন রেড যেটা আছে সেই রেডের জন্য কিন্তু ব্যান্ড 4, এবং গ্রিনের জন্য কিন্তু ব্যান্ড 3, আর ব্লু এর জন্য কিন্তু ব্যান্ড 2। তার মানে দেখো আমার এখানে রেড ব্যান্ডের জন্য যে ব্যান্ডটা থাকার কথা সেই ব্যান্ড কিন্তু ওরা দিয়ে রাখে নাই, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে কি, রেডের জন্য যে ব্যান্ডটা এখানে দেখানো দরকার, যে রেডের জন্য 4 নাম্বার ব্যান্ড দেখানোর কথা সেটা দেখায়নি, এবং গ্রিনের জন্য 3 নাম্বার ব্যান্ড দেখানোর কথা সেটা দেখায়নি, আবার ব্লু এর জন্য 2 নাম্বার ব্যান্ড দেখানোর কথা সেটাও কিন্তু দেখায়নি। ও রেডের জন্য দেখাচ্ছে 1, গ্রিনের জন্য দেখাচ্ছে 2, এবং ব্লু এর জন্য দেখাচ্ছে 3। তাহলে দেখো এখানে কিন্তু বিষয়টা ফলস হয়ে গেছে। হ্যাঁ, যে আমার হওয়ার কথা ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তো এই ধরনের জিনিসকে আমরা এটাকে বলছি ফলস কালার কম্পোজিট, বা আমরা বলি এফসিসি, ঠিক আছে? তো এখন এটাকে আমরা কি করবো, প্রথমে ট্রু কালার কম্পোজিটে চেঞ্জ করে নিব। তো আমরা কি করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক থেকে প্রপার্টি, আমরা এইভাবে করে প্রপার্টিজে আসতে পারি, অথবা জাস্ট এই ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এই প্রপার্টিজ প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এখন এই কাজটা করার আগে একবার তোমরা ছবিটা দেখে নাও, দেখো একটা ইয়েলিশ টাইপের একটা ভাব আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, এই রেড ব্যান্ড যেটা আছে এটার জন্য ব্যান্ড 4, গ্রিন ব্যান্ড যেটা আছে সেটার জন্য ব্যান্ড 3, এবং ব্লু ব্যান্ড যেটা আছে সেটার জন্য ব্যান্ড 2। আমরা জাস্ট আপাতত এতটুকুই কাজ করবো। এতটুকু কাজ করার পরে আমরা কি করবো, অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখো এখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার যে ইমেজটা আছে ইমেজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কি করছি আমি আলটিমেটলি, এখন আমি গ্রিনের জন্য যে গ্রিন দরকার সেই গ্রিনের জন্য গ্রিন রাখছি, ব্লু এর জন্য ব্লু রাখছি, রেড এর জন্য রেড রাখছি। তো এটা যেটা আছে, তো এটাকে আমরা বলেছি ট্রু কালার কম্পোজিট। আমরা একটু যদি দেখি এটা কেমন করে কাজ করে, আমি একটু জাস্ট তোমাদেরকে আঁকায় দেখাতে যাচ্ছি, ঠিক আছে? ধরো আমার কাছে এখানে 3টা বক্স আছে, ঠিক আছে? তো প্রথম বক্সে ধরো আমার কাছে এখানে রেড কালার আছে। এবার আমার কাছে আরেকটা বক্স আছে, সেই বক্সে ধরো আমার কাছে একটা গ্রিন কালার আছে, ঠিক আছে? এবং আমার কাছে আরো একটা কালার আছে, সেখানে ধরো আমার কাছে ব্লু কালার আছে, ঠিক আছে? এখন আমার কাছে কোন একটা ইমেজ আছে, তো সেই ইমেজেও এরকম সেম, হ্যাঁ, যে একটা ব্লু ব্লু কিছু একটা আছে, হ্যাঁ, বা ধরো হচ্ছে এরপরে একটা গ্রিনের কিছু একটা আছে, অবশ্যই থাকতে হবে, না হলে সে আসলে ইমেজ হিসেবে তৈরি হবে না, ঠিক আছে? এবং হচ্ছে আরেকটা কি আছে, রেড এর কিছু একটা আছে। তো এবার আমি কি করছি, এবার যখন আমি কাজ করতেছি তখন আমি এই যে এই ব্লু যেটা আছে সেই ব্লুটাকে বসাইছি রেডের জায়গাতে, গ্রিনটাকে বসাইছি ব্লু এর জায়গাতে, আবার রেডটাকে বসাইছি গ্রিনের জায়গাতে, ঠিক আছে? তো দেখো যার কিন্তু যেটার সাথে থাকার কথা সে কিন্তু সেটার সাথে নাই। তো এটাকে আমরা বলি হচ্ছে এফসিসি বা ফলস কালার কম্পোজিট। কিন্তু এরপরে আমরা যে কাজটা করছি, এরপরে আমরা যখন ট্রু কালার করছি সেক্ষেত্রে আমরা কি করছি, এই রেড যেটা ছিল আহ, সেই রেডটাকে আমরা কি করছি, এই রেডের ভিতরে ইনক্লুড করে দিছি, ঠিক আছে? আমরা গ্রিনটাকে গ্রিনের ভিতরে বসাই দিছি, এবং ব্লুটাকে আমরা ব্লু এর ভিতরে বসাই দিছি। তো তখন যে রিয়েল ইমেজের চেহারাটা, সেই রিয়েল ইমেজের চেহারাটা আমাদের সামনে আসছে। তো তখন এটাকে আমরা বলতে হচ্ছে ট্রু কালার কম্পোজিট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এনডিভিএ পারফর্ম করব। তো আমরা চাইলে এইখানে যতটুকু এরিয়া আছে আমরা চাইলে পুরোটার উপরেই আমরা কিন্তু এনডিভিএটা পারফর্ম করতে পারি, এবং পরবর্তীতে আমরা আমাদের যে শেপ ফাইল বা হচ্ছে আমাদের যে স্টাডি এরিয়া, সেটার যে শেপ ফাইলটা সেখান থেকে আমরা ক্রপ করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এই কাজটা না করে আমরা প্রথমত দেখব যে আমরা কিরকম করে আমাদের যে স্টাডি এরিয়াটা আছে সেই স্টাডি এরিয়াটাকে আমরা এই ম্যাপ থেকে ক্রপ করে
প্রথমে যেটা করতে হবে আমাদের ব্রাউজার থেকে, তো এখানে কোনটা নেওয়া, ধরো এই যে সামনে কত ওয়ালেট দেখতে পাচ্ছি, ঠিক আছে, কত ওয়ালেট যেহেতু আছে আমরা এটাই নিয়ে ফেলতেছি, ঠিক আছে। দেখো আমি যখন এটাকে নিয়ে আসছি, দেখো এই যে এখানে কিন্তু এই যে কত ওয়ালের যে ইমেজটা, সেই কত ওয়ালের ইমেজটা এখানে এসে বসে গেছে, ঠিক আছে। বা কত ওয়ালের যে সে ফাইলটা, সে কিন্তু মার্ক করতেছে কত ওয়ালের জায়গাটা এটা এইখানে আছে। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমি শুধুমাত্র কত এত বড় এরর আসতে, মানে ক্যালকুলেশন হাইটেক না হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগ করতে পারে বা হ্যাং করতে পারে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্টাডি এরিয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু অংশ ক্রপ করে নেবো। তো এই ক্রপ করার জন্য আমাদের কাছে দেখো এই যে এখানে রাস্টার বলে একটা অপশন আছে, আমরা রাস্টারে ক্লিক করবো। এরপরে দেখো যে এক্সট্রাকশন বলে একটা কথা আছে, এক্সট্রাকশন, এবং সেখান থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এখানে যদি আমরা ক্লিক করি, দেখো এই যে এখানে কিন্তু ইনপুট লেয়ার একটা কথা আসছে, ঠিক আছে। তো আমি যদি জাস্ট ইনপুট লেয়ার এখানে একটা আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি আমার এই যে যে জিনিসটা সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দিয়ে দিলাম কোনটা, এই যে এইটা, সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে ফেলছে। মাস্ক লেয়ার দেখো আগে থেকে কিন্তু ও নিয়ে বসে আছে কোথায়, কোতোয়ালি, ঠিক আছে। তো আমরা দিলাম। এবার দেওয়ার পরে এই বাদ বাকি যা কিছু আছে আমরা এইগুলোতে খুব বেশি একটা কাজ করব না, ঠিক আছে। আমরা চলে আসবো সোজা নিচে। নিচে আসার পরে দেখো এই জায়গাতে এই যে ক্লিপ মাস্ক সেভ টু আমরা কি করব, এখানে ক্লিক করব সেভ টু টেম্পলেট, আমরা এটাকে সেভ ফাইল দিব। ফাইল দেওয়ার পরে আমাদের যে ফোল্ডারটা তৈরি করছিলাম সেই ফোল্ডারের ভিতরে আমরা এখানে নিয়ে আসবো, আমরা এটার নাম দিতে পারি যে স্টাডি এরিয়া, ঠিক আছে। এবার আমি যদি এটাকে সেভ দিই, ওকে, সেভ দেওয়ার পর আমার সবকিছু হয়ে গেছে, জাস্ট আমি এবার কি করবো, রান বাটন ক্লিক করবো, ঠিক আছে। আমার রানে ক্লিক করার পর ও কিছুক্ষণ লোডিং নিবে। হুম, আমার এরিয়ার উপর বেসিস, দেখো এখন কমপ্লিটেড। এখন আমি যদি এইটাকে তুলে দিই এবং এই যে আমার যে স্টাডি এরিয়া ম্যাপটা ছিল সেটা তুলে দিই, তখন দেখা যাচ্ছে এই যে আমার স্টাডি এরিয়ার যে অংশটাকে আমি ক্রপ করে ফেলছি কোথায় থেকে, ওই আমার ভার্চুয়াল লেয়ার থেকে। দেখো দেখতে কিরকম লাগতেছে এরকম, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে কোথায়, দেখো এটার চারপাশে কিন্তু এই কালো কালো একটা দাগ চলে আসছে, ঠিক আছে। আমার কিন্তু স্টাডি এরিয়া এটা ঠিক আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু এটার চারপাশে একটা কালো দাগ চলে আসছে। যে এটা এটা কিন্তু যে সবার ক্ষেত্রে আসবে এমন না। তো যদি কোনো কারণে এই জিনিসটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা আবার একটা কাজ করবো। দেখো এটার ক্ষেত্রে যখন আমি কাজ করছি, দেখো ও কিন্তু লালটাকে আবার ব্যান্ড ওয়ানে নিয়ে ফেলছে, সবুজটাকে ব্যান্ড টু এ নিয়ে ফেলছে, এবং এটাকে ব্যান্ড থ্রিতে নিয়ে ফেলছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, এটাকে আমরা আবার ট্রু কালার কম্পোজিটকে কনভার্ট করে দিব। তো দেওয়ার জন্য আমরা কি করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে আমার এই রেড ব্যান্ডের জন্য 4, গ্রিনের জন্য 3 এবং ব্লু এর জন্য 2 দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব, করে ওকে করব। দেখো আমার এখানে কালারটা চেঞ্জ হয়েছে ঠিকই, বাট এখন দেখো তোমরা যদি ছবিটাকে একটু ভালো করে দেখো, দেখি কিন্তু ভিতরে খুব রিয়েল রিয়েল লাগতেছে যে আসলে বাড়িঘর সবকিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে দেখো এটা কিন্তু রিয়েল লাগলেও, হ্যাঁ, এই সাইড দিয়ে কাদা দাগটা কিন্তু যায়নি। তো এটাকে আমরা রিমুভ করবো কেমনে, আমরা আবার প্রপার্টিতে যাবো। প্রপার্টিতে যাওয়ার পর দেখো যে ট্রান্সপারেন্সি বলে একটা কথা আছে, আমরা ট্রান্সপারেন্সিতে যাবো, এখানে লিখে আছে অ্যাডিশনাল নো ডাটা ভ্যালু। অর্থাৎ যদি কোথাও কোনো প্রকার অ্যাডিশনাল ডাটা না থাকে বা যে ডাটাটা আমার প্রয়োজন নেই সেরকম ডাটা যদি না থাকে, তাহলে ও আসলে কি হিসেবে কাউন্ট করবে। যেহেতু কম্পিউটার মোটামুটি কিন্তু বাইনারি ওয়ান বোঝে যে হয় কিছু আছে না হলে কিছু নাই। তো আমি ওকে যদি জিরো দিয়ে দিই, তার মানে আমাকে বুঝে দিচ্ছি, ধরে নিতে হবে যে যে জায়গাগুলোতে কালা আছে বা যেখানে কোনো ডাটা নাই সেখানে ধরে নিতে হবে জিরো, ওখানে তুমি কিছু রাখবা না। দিয়ে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখো আমার কিন্তু এখন স্টাডি এরিয়াটা আর ওই রকম নাই, ঠিক আছে। আমার যে চারদিকের কালা দাগটা ছিল সেই কালা দাগটা যেমন চলে গেছে, ঠিক তেমনি এখন ছবিটা কিন্তু দেখতে আমার কাছে আরো একটু অনেক রিয়েলিস্টিক লাগছে, ঠিক আছে। দেখো ওকে, তাহলে দেখো আমার কাছে এখন এই যে ছবিটা আছে, এবার আমি কি করব, এবার এইটাকে আমরা এনডিভিএ পারফর্ম করব, ঠিক আছে। আমরা যেহেতু আজকে এনডিভিএ পারফর্ম করতেছি এবং তোমরা এই সেম জিনিসটা ইউজ করে কি করবে, বাকিগুলো কি রাখবে। তো আমরা একটু এনডিভিএ যেটা আছে সেই এনডিভিএ এর ফর্মুলাটা দেখে আসি, ঠিক আছে। দেখো, তো এনডিভিএ এর ফর্মুলাটা কি ছিল, এনডিভিআর ফর্মুলার ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা দেখি, তাহলে ছিল এনডিভিআর ক্ষেত্রে বিষয়টা ছিল যে আমাদের যে নিয়ার ইনফ্রারেড রে যেটা, ঠিক আছে, ওইটার যেটা রিফ্লেক্টেন্স সেটা থেকে আমরা রেডের রিফ্লেক্টেন্সটাকে বিয়োগ করব এবং ডিভাইড বাই আমার নিয়ার ইনফ্রারেড রে রিফ্লেক্টেন্স প্লাস রেডের রিফ্লেক্টেন্স, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যে কাজটা করব, যে এখন আমরা এই ফর্মুলাটা কি করব, এখানে ইউজ করব। তো তার জন্য আমরা যেটা করতে হবে, এখন আমরা ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের কিন্তু এনডিভিএটা বের হয়ে আসবে। তো এই ক্যালকুলেশনটাকে বলে রাস্টার ক্যালকুলেশন, কারণ সাকিব তোমাদেরকে ভেক্টর ডাটা এবং রাস্টার ডাটার কিন্তু পার্থক্য বুঝাইছে। তো আমরা আবার কি করব, এই রাস্টার ডাটাতে ক্লিক করব। এবার দেখো এই যে রাস্টার ক্যালকুলেটর যে অপশনটা দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো লেয়ার দেখাচ্ছে,
হ্যাঁ, এই যে রাস্ট 1, রাস্ট 2, 4, 5 হাবিজাবি, তারপর স্টাডি এরিয়া 1, 2, 3, 4, 5। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে এখানে বলছি যে এখানে এনআইআর থাকবে, রেড থাকবে, এনআইআর থাকবে, রেড থাকবে, কিন্তু এইখানে আমার কাছে রিয়েল লাইফে দেখা যাচ্ছে এগুলো কোনো কিছু নেই। এখানে জাস্ট স্টাডি এরিয়া 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, তারপরে যে কি একটা হাবিজাবি লেখা ভার্চুয়াল রাস্টার 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। আসলে আমাদের ওই যে ব্যান্ড গুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে এখানেই আছে। হ্যাঁ, তো ওই যে আমি বলছিলাম যে নিয়ার ইনফ্রারেড রের জন্য যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার আমাদেরকে এখান থেকে করতে হবে। তো দেখো নিয়ার ইনফ্রারেড রে যেটা, এখন আমরা কার জন্য কাজ করতেছি, আমাদের যে স্টাডি এরিয়াটা আমরা কম্প্যাক্ট করে বের করে নিয়ে এসেছি, ওই স্টাডি এরিয়াটাকে আমরা এনডিভিআই পারফর্ম করব। তো ওই স্টাডি এরিয়াটাই এনডিভিআই পারফর্ম করতে গেলে আমাকে এই যে স্টাডি এরিয়ার জন্য যে ব্যান্ড গুলো আছে আমাদেরকে এই ব্যান্ড গুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো ব্যান্ডই আছে, ওই যে 12টা ব্যান্ড আমি নিছিলাম। তো তোমরা যদি 12টা ব্যান্ড না নিয়ে তোমরা শুধুমাত্র রেড এবং এনআইএন নিতা, তাহলে দেখতে তোমাদের কাছে শুধুমাত্র 8 থাকতো এবং 4 থাকতো, ঠিক আছে। তো যেহেতু আমি কি করছি সবগুলো নিছি এবং বলছিলাম কি যে ব্যান্ডের যে নাম্বারগুলো মনে রাখতে হবে, 4 হচ্ছে রেডের জন্য, 3 গ্রিনের জন্য, 2 ব্লু এর জন্য এবং 8 হচ্ছে এনআইএন এর জন্য। তাহলে দেখো আমরা কি করব, এখন এই যে রাস্টার ক্যালকুলেশনের যে এক্সপ্রেশন একটা কথা আছে, আমাদের এখানে কি করতে হবে, এক্সপ্রেশনটাকে লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু এক্সপ্রেশনটা মুখস্থ আছে, আমরা কি করে ফেলতে পারি, ডিরেক্ট লিখে ফেলতে পারি। তো কি ছিল, দেখো আমরা যদি একটু আরেকবার দেখি, প্রথমে একটা ব্র্যাকেট দিছি আমরা, ঠিক আছে। আমাদের কাছে প্রথমে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের পরে এই যে এনআই এর যেটা লেখা আছে, অর্থাৎ নিয়ার ইনফ্রারেড রেড জন্য আমার যে ব্যান্ডের নাম্বারটা বা ওখানে যে নামটা আছে সেটা আমরা বসাবো, মাইনাস রেডের জন্য যেটা সেটা বসাবো, ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা স্ল্যাশ বা ডিভাইডেড বাই এনআইআর প্লাস রেড। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এরপর আমাদের কি ছিল, এনআইআর, এনআইআর এর জন্য আমরা কিসে কাজ করতেছি, স্টাডি এরিয়া। তাহলে স্টাডি এরিয়ার জন্য এনআইআর এর কত, 8 নাম্বার ব্যান্ড, আমরা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করব। দেখো এখানে কিন্তু স্টাডি এরিয়া 8 চলে আসছে এবং নিচে খেয়াল করো একটা কিন্তু কথা আসছে যে এক্সপ্রেশন ইনভ্যালিড, ঠিক আছে। তার মানে এই বিষয় সম্পর্কে কোনো কথাবার্তা ও জানে না, তাহলে কি করতে হবে, এটাকে আরো ফার্দার প্রসিড করতে হবে, ঠিক আছে। তাহলে কি ছিল, এনআইআর গেল, এরপরে মাইনাস, আমরা জাস্ট এখানে মাইনাস দিলাম, কি ছিল, আমার এটা ছিল, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দেখো ও কিন্তু এখন একটা এক্সপ্রেশন ভ্যালিড দেখাচ্ছে, তার মানে ঠিক আছে এরকম কিছু একটা হইতে পারে, বাট এটা কিন্তু আমাদের জন্য এনডিভি এর এক্সপ্রেশন না। তো আমরা কি করবো এবার, স্ল্যাশ, এবার আমরা কি করবো, আবার ফার্স্ট ব্র্যাকেট, এই স্টাডি এরিয়ার জন্য 8 মানে 8 নাম্বার ব্যান্ড বা এনআইআর, এবার কত, প্লাস আমাদের জন্য কত, 4, ঠিক আছে। যে আমরা কি করলাম, প্যারেনথেসিসটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন দেখো আমি কিন্তু এখানে ওকে তে ক্লিক করতে চাইলেও আমাকে ওকে তে ক্লিক করতে দিবে না, কেন দিবে না, কারণ হচ্ছে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এই যে আউটপুট লেয়ার যে একটা কথা আছে, এইখানে জাস্ট এই 3 ডটে ক্লিক করো। ক্লিক করার পরে আমরা ওই যে যে ফোল্ডারটা তৈরি করছিলাম, ঠিক আছে, সেই ফোল্ডারটাতে আসো। হ্যাঁ, এসে তুমি এখানে জাস্ট একটা নাম লিখে দাও। আমরা কি লিখতে পারি, যে আমাদের যে স্টাডি এরিয়াটা ছিল, স্টাডি এরিয়া, ঠিক আছে, আমরা এখানে কি করছি, এনডিভিআই, ওকে, এনডিভিআই করছি আমরা, এবার এটাকে সেভ করে দিলাম। জাস্ট দেওয়া মাত্র আমার কাছে এখানে ওকে চলে আসছে, আমার কাছে এক্সপ্রেশন ভ্যালিড আছে, সো দ্যাট মিন্স, এবং আমরাও জানি যে এই এক্সপ্রেশনটা আসলে এনডিভিআই এর জন্য এক্সপ্রেশন। জাস্ট আমরা এবার ওকেতে ক্লিক করব, দেখা যাচ্ছে দেখো ও কিন্তু কিছু একটা কাজ করে ফেলছে। দেখো এখন আমার কাছে যে কালারটা আসছে সেগুলো কিন্তু সবগুলো আমার কাছে অ্যাশ কালার হয়ে গেছে, ওকে, সবগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে অ্যাশ হয়ে গেছে। এখন আমাকে যেটা কাজ করতে হবে, আমাদের কি তার মানে এনডিভি আসলে হয়নি, আমাদের কিন্তু এনডিভি হয়েছে। তোমাদেরকে আমি এনডিভি এর ক্ষেত্রে একটা কথা বলছিলাম, এটার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা সাধারণত মাইনাস থেকে -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি করতে পারে, ঠিক আছে। ওকে, এখন দেখো, তারপরে দ্যাট মিনস এটা রেঞ্জ যে -1 এবং +1ই থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখো এইটার জন্য আমি যে রেঞ্জ পাচ্ছি সেটা কত, -0.08954 থেকে 0.4007 পর্যন্ত, ঠিক আছে। তো এরকম আমরা পেতেই পারি, ওকে। তো এখন আমরা কি করব, এটাকে ক্লাসিফাইড করব, অর্থাৎ আমরা এটাকে কালারফুল বানাবো। তো কালারফুল বানাতে গেলে আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে ও আমাকে যেমন করে ক্লাসিফাই করে দিবে আমরা সেই ক্লাসিফিকেশনটা ইউজ করতে পারি, অথবা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে একটা রিক্লাসিফাই করে ফেলবো। তো রিক্লাসিফাই করা এবং রিক্লাসিফাই না করার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা কিরকম হতে পারে আমরা আজকে সেটা দেখবো। তো প্রথমে আমরা রিক্লাসিফাই না করে ওরা যেমন করে ক্লাসিফিকেশন করে দিচ্ছে সেটাতে কাজ করব। তো আমরা কি করব, এই স্টাডি এরিয়া এনডিভিএ যেটা আমরা করলাম, ডাবল ক্লিক করছি, ঠিক আছে। এখন এই জায়গাতে এই যে সিম্বলজি যে প্যানেলটা আছে সেখানে ক্ষেত্রে দেখো এই যে রেন্ডার টাইপ যেটা আছে সিঙ্গেল ব্যান্ড গ্রে দেওয়া আছে। এখন আমরা কি করবো, এটাকে সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার যে অপশনটা আছে আমরা সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার করে দিচ্ছি। তো করে দেওয়া মাত্র
দেখো এখানে কিন্তু ওর এই ব্যান্ড ওয়ান গ্রেও কিন্তু ধরে বসে আছে। এখন এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না, ও এখানে যেটা দিছে সেটাই। হ্যাঁ, মিনিমাম কত আছে এত, ম্যাক্সিমাম কত আছে এত। এখন দেখো এই যে ইন্টারপোলেশন যেটা আছে সেটা কিন্তু লিনিয়ার আছে, আমরা লিনিয়ার থেকে ডিসক্রিট দিয়ে দেবো। ডিসক্রিট বলতে কি, আমরা এখন এটাকে সেগমেন্টে সেগমেন্টে ভাগ করতে চাচ্ছি, ঠিক আছে। তো লিনিয়ার দিলে আমাদের পানি বা এই হাবিজাবি থেকে যে একটা কালারের কম্বিনেশন আলাদা আলাদা বোঝানোর, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এটার জন্য আমরা কি করে ডিসক্রিট ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন কালার র্যাম্প যেটা আছে এটা চাইলে আমরা চেঞ্জ করতেও পারি, চাইলে নাও চেঞ্জ করতে পারি, কারণ একটু পরে আমরা আমাদের মতো কালারটাকে চেঞ্জ করেই ফেলবো, ঠিক আছে। আচ্ছা গেল। এখন দেখো এই জায়গাতে যে লেভেল প্রিসিশন যেটা আছে এটা কিন্তু 4 দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি এখানে কমাই দেই তাহলে আসলে কি ঘটনা ঘটবে দেখো, এখানে কত আছে, -0.088, ঠিক আছে। এখানে কিন্তু দেখো এই পয়েন্টের পরে 3 ঘর, সো এখানেও কিন্তু 3 আছে। আমি যদি এখানে 1 ঘর বাড়াই দিই, দেখো ও কিন্তু 1 ঘর বাড়াই নিছে। আমি যদি আর 1 ঘর বাড়াই দিই, ও কিন্তু আর 1 ঘর বাড়াই নিছে, ঠিক আছে। তো আসলে এটা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট, এটা যা থাকে থাকবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাস। ওকে, তো ক্লাস যেটা আছে, ক্লাসটা আমরা তখনই করতে পারবো যখন এই যে মোডটা আমরা কন্টিনিউয়াস থেকে হয় ইকুয়াল ইন্টারভাল অথবা কোয়ান্টাইলে নিব, ঠিক আছে। তো আমরা সাধারণত ইকুয়াল ইন্টারভাল থেকে কোয়ান্টাইল যেটা আছে এটাকে বেশি প্রেফার করি। কেন প্রেফার করি, অনেকেই ওটাও ইউজ করতে পারে, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল বা যার যার ব্যক্তিগত প্রেফারেন্স। আমার ক্ষেত্রে আমি কোয়ান্টাইল জিনিসটাকে বেশি পছন্দ করি। কেন, কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আমি চাইলে আলাদা আলাদা করে সুন্দর করে সেগমেন্টেড করে দেখাইতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি যখন কোয়ান্টাইল নিছি, তো এখন কিন্তু আমার ক্লাস অপশনটা অন হয়ে গেছে। এখন মনে করে দেখো তোমাদেরকে আমি ওই যে পিডিএফটা দিছি, সেই পিডিএফে আমি কিন্তু তোমাদের কিছু রেঞ্জ লিখে দিচ্ছি। সেই রেঞ্জের ক্ষেত্রে দেখো এই যে কয়টা রেঞ্জ লিখে দিয়েছিলাম, এই যে একটা রেঞ্জ, দুইটা রেঞ্জ, তিনটা রেঞ্জ, চারটা রেঞ্জ এবং ফাইনালি পাঁচটা রেঞ্জ, ঠিক আছে। তো এই জন্য আমি কি করছি, এটাকে ক্লাস কয়টা নিছি, আমি এখানে ক্লাস নিচ্ছি পাঁচটা। তো এখন যদি আমার মনে হয় যে আমি পাঁচটা ক্লাস না নিয়ে আমি এটাকে 6টা ক্লাস নিবো, আমি নিতেই পারি, ইটস টোটালি অন মাই, ঠিক আছে। আচ্ছা তাহলে নিলাম। এরপর আমরা কি করব, এই যে এখানকার দেখো এই ভ্যালু যেগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি ওর জেনারেট করা, বা ওই যে ভ্যালুটা সেটা অনুযায়ী সে নিজে নিজে ক্লাসিফিকেশন করে নিছে, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এখানকার লেভেলগুলো যেগুলো সেগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি, কালারগুলোকে। আমরা কি করব, এই কালার উপরে যদি ডাবল ক্লিক করি দেখা যাবে কালার প্যান্ট অন হয়ে গেছে। এখন দেখো সবসময় এটা মাথায় রাখবা, একদম উপর থেকে যখন নিচের দিকে যাবা সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা এনডিভি এর ক্ষেত্রে অবশ্যই ওয়াটার বা এই জাতীয় জিনিসগুলো সেটা থাকবে, কারণ এই ভ্যালুটা সবচাইতে কম, মানে জিরোর থেকে কম বা সবচাইতে কম যে ভ্যালু থাকা দরকার সেটা থাকবে। তো আমরা সাধারণত এটাকে দেখা যায় কি হিসেবে করে, ওয়াটার হিসেবে। তো ওয়াটারের কালার কি থাকবে, নীল থাকবে, আমরা এটাকে নীল করে দিলাম। এরপরে যেটা থাকবে সেটা কি থাকবে, বেয়ার লেন থাকবে, ঠিক আছে। আমরা যা কিছু যেমন করে দেখে আসছি, ঠিক আছে। তো ধরো আমি কি করলাম, বেয়ার ল্যান্ডের জন্য আমি এই কালারটা সেট করে দিলাম। এরপরে যেটা থাকবে আমি ওকে বলতেছি স্পার্স ভেজিটেশন। হ্যাঁ, তো ধরো স্পার্স ভেজিটেশন আমি এরকম একটা হাইলাইট গ্রিন দিলাম। এরপরে যেটা আছে সেটার জন্য কি ছিল আমার, মডারেট গ্রিন, বা হচ্ছে আমি কি মডারেট ভেজিটেশন। তো ধরো তার জন্য আমি এইরকম একটা কালার পর্যন্ত গেছি, ঠিক আছে। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার ডেন্স ভেজিটেশন। তো ডেন্স ভেজিটেশন বোঝানোর জন্য কি করতেছে, আমি সবুজটাকে আরো ডিপ করে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এবার এখানে এই লেভেল যেটা আছে, লেভেলে যদি আমি এর উপর নিয়ে এসে ডাবল ক্লিক করি তখন দেখা যাবে এটাকে আমি চাইলে এডিট করতে পারছি। তাহলে এটাকে আমরা কি হিসেবে নিয়েছিলাম, ওয়াটার, তাহলে আমি এটাকে লিখলাম ওয়াটার। ওকে, পরেরটাকে আমি কি হিসেবে কাউন্ট করছিলাম, পরেরটাকে কাউন্ট করছিলাম হচ্ছে বেয়ার ল্যান্ড, তো আমি লিখি বেয়ার ল্যান্ড, ঠিক আছে। এরপরেরটাকে আমি কি হিসেবে কাউন্ট করছিলাম, আমি বলছি স্পার্স ভেজিটেশন, আমি এখানে লিখি স্পার্স ভেজিটেশন। ওকে, এরপরটাকে আমি কি হিসেবে কাউন্ট করছি, আমি বলছি যে মডারেট ডেন্স, তাই আমি লিখি রেট ডেন্স ভেজিটেশন, ঠিক আছে। এবং এটা যেটা আছে সেটাকে আমরা বলছি কি ডেন্স ভেজিটেশন, আমরা লিখলাম ডেন্স ভেজিটেশন। এবার জাস্ট আমরা এত কিছু করে ফেলার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করবো, ঠিক আছে। তো দেখো এই যে দেখছো আমার ইমেজটা কিরকম ছিল, এখন দেখতে কিরকম হয়েছে, ইমেজে কিন্তু চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এখানে জুম করি তো দেখা যাচ্ছে এই যে নীল যে পোর্শনগুলো সেগুলো আমার কি ওয়াটার বডিজ, এবং এই যে যতগুলো এই কি বলে কমলা রকমের দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে আমার জন্য ব্যারেন ল্যান্ড। হ্যাঁ, এবং এই যে আমার লাইট যে সবুজগুলো আছে এগুলো স্পার্স ভেজিটেশন, ঘাস হইতে পারে বা কোনো ফসলের জমি হইতে পারে, এই টাইপের কিছু। হ্যাঁ, এবার আরেকটু ডিপ যে সবুজগুলো দেখতে পাচ্ছি সেটাতে আমি বুঝতেছি যে এটা হচ্ছে মডারেট ডেন্স ভেজিটেশন। এবং এই দেখো খুবই কম পরিমাণে কিন্তু এই যে এগুলো আছে। হ্যাঁ, এই যে খুবই ডার্ক গ্রিন, তো এটা থেকে বুঝতেছি এটা হচ্ছে কি ডেন্স ভেজিটেশন। এখন এই যে যেটা করছি সেই ক্লাসিফিকেশন কিন্তু আমরা আমাদের মতো করে করি নাই, আমাকে মেশিন যে ক্লাসিফিকেশন বুঝছে সে সেটা অনুযায়ী করে দিচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন আমি কি করব, এই জিনিসটাকে আমরা আমাদের মতো একটা রিক্লাসিফিকেশন করব, এবং সেই রিক্লাসিফিকেশন করার পরে আমরা দেখব যে আসলে এইটার সাথে রিক্লাসিফিকেশন বা আমরা আমাদের মতো যেটা নতুন করে করে দিচ্ছি সেটাতে কোনো চেঞ্জ আসে কিনা, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্টাডি এরিয়া যেটা আছে এটাকে আমরা আরেকবার এনডিভিএ পারফর্ম করবো, ঠিক আছে, কারণ আমাদেরকে এটা রাখতে হবে, নাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। তো খুবই সিম্পল ভাবে আমরা কি করবো, রাস্টারে যাব, রাস্টার ক্যালকুলেটরে যাব, ঠিক আছে। রাস্টার ক্যালকুলেটরে যাওয়ার পরে আমরা এক্সপ্রেশনটা লিখি। এবার তোমাদেরকে বলতেছি আর কি আমি কি করতেছি।
ঠিক আছে, আমি এটা 2 নাম্বার দিয়ে সেভ করলাম, জাস্ট ওকে করে দিচ্ছি। দেখো এই যে আমার কাছে এখানে অলরেডি চলে আসছে। তো এবার আমি কি বলছি, এটাকে আমরা আমাদের মতো করে ক্লাসিফাই করবো, ঠিক আছে? সেটার জন্য আমরা কি করব দেখো, আমাদের কাছে এই যে এখানে প্রসেসিং বলে একটা কথা আছে, ঠিক আছে? এই যে প্রসেসিং যে অপশনটা আছে, আমরা প্রসেসিং ক্লিক করতে পারি। সেখান থেকে এই যে টুল বক্স বলে একটা অপশন আছে, আমরা এটাতে যেতে পারি। অথবা আমি যেটা ইউজ করি পার্সোনালি, এই যে এখানে আমার এখানে ব্রাউজ প্যানেল, লেয়ার প্যানেল এবং প্রসেসিং টুলস প্যানেলটা আমরা একসাথে রাখি। আচ্ছা, তো এই যে টুলস প্যানেলটা আসছে, আমি যদি এই প্রসেসিং থেকে যে টুল বক্সে ক্লিক করি, এই সেম প্যানেলটা কিন্তু ওপেন হবে। ওকে, তো এখান থেকে আমরা যেটা করবো, জাস্ট শুধুমাত্র ট্যাবল লেখার চেষ্টা করবো, TAB। জাস্ট দেখো এই টেবিল লেখার চেষ্টা করতে আমার কাছে কিন্তু রিক্লাসিফাই বাই টেবিল বলে একটা কথা চলে আসছে, ঠিক আছে? তো আমরা কি করবো, এটাতে ডাবল ক্লিক করবো। করার পরে দেখো এরকম একটা উইন্ডোজ চলে আসছে। এখন ও কিন্তু এই যে রাস্টার লেয়ারে অটোমেটিক্যালি নিজে নিজে আমি লেটেস্ট যে জিনিসটা তৈরি করে দিচ্ছি, ও কিন্তু সেটাকে ধরে নিয়েছি, লেটেস্টটাকে। ওকে, তো তোমার যদি মনে হয় অন্যটাতে কাজ করবে, তখন কিন্তু তোমাকে আবার অন্যটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তুমি যদি এই যে এখানে ক্লিক করো, দেখো যে এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, গেল। এরপর আমরা যেটা করবো, যে রিক্লাসিফিকেশন টেবিল যে কথাটা, এই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা অ্যাড রোতে যে আমরা কয়টা ক্লাসে ভাগ করতে চাই, ঠিক আছে? যেহেতু আমরা রিক্লাসিফাই করতেছি, আমরা কি করলাম, ধরে নিচ্ছি আমরা 6টা ক্লাসে ভাগ করবো, দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে? তো আমি কি করলাম, এটাকে 6টা এখানে রিক্লাসিফিকেশন টেবিল তৈরি করে নিলাম। ওকে, এখন যখন আমি টেবিলটা তৈরি করে ফেলছি, এখন আমি কি করবো, রিক্লাসিফিকেশনের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা আমাদের মতো করে বসাবো, ঠিক আছে? এখন দেখো, আমরা জানি কি, যে -1 থেকে ভ্যালুটা কত পর্যন্ত থাকে, +1 পর্যন্ত। কিন্তু আমাদের এখানকার যে ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, 4.007 পর্যন্ত, বা আমরা ধরে নিচ্ছি 0.5 পর্যন্ত ভ্যালুটা আছে, ঠিক আছে? তো আমরা এই মিনিমাম যেটা আছে, আমরা মিনিমাম ইচ্ছা মতো একটা দিচ্ছি, যে কত, -1 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত, 0 পর্যন্ত। ওকে, তোমাদের যদি হাতে সময় থাকে, তোমরা যদি মনে করতে পারো এই যে পুরো অংশটা দেওয়া আছে, এটাকে তোমরা তোমাদের মতো খুব ভালো করে ক্লাসিফাইড করে ভাগ করে ফেলবা তোমাদের ইচ্ছা মতো, সেটা ডিফারেন্ট। তো ধরো আমি এবার দিলাম হচ্ছে এরপর কত, 0 থেকে, হ্যাঁ, 0.1। ওকে, আমি জাস্ট এমনি লিখে যাচ্ছি আর কি। তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো, এটা মোটামুটি ভালোই কাজ করে। 0.2, এরপরে আমরা দিচ্ছি পরেরটাকে 0.2 থেকে 0.3, ঠিক আছে? আমার কিন্তু এইখানে যেটা শেষ করতেছি ম্যাক্সিমামটা, পরেরটার জন্য ওটা কিন্তু মিনিমাম। ওকে, তারপরে এবার হচ্ছে 0.4, সরি 0.3 থেকে 0.4, হ্যাঁ, এরপর হচ্ছে 0.4 থেকে 0.5। দেখো আমি যখন 0.4 থেকে 0.5 রেঞ্জ দিচ্ছি, তখন কিন্তু আমার এই পোর্শনটা কভার হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা, এখন এই যে ভ্যালুস গুলো, আমাকে কিছু ভ্যালুস অ্যাড করতে হবে। তো আমরা এখানে কি করবো, জাস্ট 0 1 2 3 আপাতত ইনপুট করবো, ঠিক আছে? আমরা এখানে কোনো কথা ইউজ না করাটাই বেটার, মাঝে মাঝে ঝামেলা করে। ওকে, 4 5, ঠিক আছে? দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করছি। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে রিক্লাসিফিকেশন যে টেবিলটা, সেটা কিন্তু ফিক্সড টেবিল 6/3 একটা টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, এখন দেখো এই যে রেঞ্জ বাউন্ডারিজ একটা কথা আছে, এখানে আমরা কি করব, এই সেকেন্ড যেটা আছে মিনিমাম লেস অর ইকুয়াল ভ্যালু, তারপর হচ্ছে ম্যাক্স যেটা সেটা দিব, এবং ইউজ নো ডাটা হোয়েন নো রেঞ্জ মেজ ভ্যালু, এটা অবশ্যই আমরা ঠিক করে দিব। কারণ ওই যে আমরা দেখছিলাম যে যদি আসলে ওখানে কোনো ডাটা না থাকে, তাহলে ওই জায়গার জন্য এক্সট্রা আমার জায়গা খাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, আমরা যখন কি বলে এরিয়া ক্যালকুলেট করতে যাব, তো তখন দেখবো যে এই কাজটা যদি না করতাম, তাহলে বিশাল বড় একটা টেবিল চলে আসতো, ঠিক আছে? এবারে ফ্লোর টাইপ যেটা আছে, সেটাকে আমরা 64 করে দিব, এবং এরপর আর কোনো চেঞ্জ নেই, জাস্ট নিচে আসবো, এই রিক্লাসিফাইড ফাইল থেকে আমরা এখান থেকে কি করব, সেভ ফাইলে ক্লিক করব। ওকে, তো আমি এখানে যে স্টাডি এরিয়া, হ্যাঁ, আমি এটাকে নাম দিচ্ছি যে স্টাডি এরিয়া। আমি কি করছি, এটাকে রিক্লাসিফাইড, রিক্লাসিফাইড। ওকে, রিক্লাসিফাইড দিয়ে আমি সেভ করলাম। এবার আমার কাজ হচ্ছে আমি এখানে রানে ক্লিক করবো। রানে ক্লিক করা মাত্র দেখো আমার কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে অ্যালগোরিদম রিক্লাসিফাই বাই টেবিল ফিনিশড। ওকে, তো যেহেতু ফিনিশড হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে ফেলতেছি। দেখো আমার কাছে এই যে রিক্লাসিফাই বাই যে টেবিল যেটা, হ্যাঁ, এই রিক্লাসিফাই বাই টেবিল আমি যেটা করলাম, বা স্টাডি এর রিক্লাসিফাইড করছি, সেটা কিন্তু অলরেডি আমার কাছে চলে আসছে। এবং এটার ক্ষেত্রে দেখো রেঞ্জ কত আসছে, 0 থেকে 5 পর্যন্ত। 0 থেকে 5 পর্যন্ত কেন আসছে, কারণ আমি ওকে বলে দিছি, ওই যে মনে আছে আমরা সাইটে যখন ভ্যালুটা অ্যাড করতেছিলাম 0 1 2 3 4 5, ঠিক আছে? তো এই জন্য ওটা 0 থেকে 5 দেখাচ্ছে। এখন এটা দেখে কারো ভাবা যাবে না যে এনডিভি এর রেঞ্জ চেঞ্জ হয়ে -1 থেকে +1 বাদ দিয়ে 0 থেকে 5 হয়ে গেছে। আসলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু আমার দেয়া, ঠিক আছে? আমার দেয়া রেঞ্জটা ও আসলে ইউজ করতেছে, ঠিক আছে? তো এবার আমি কি করব, এবার এটাকে আমাকে কালার আমাদের এই যে ক্লাসিফাই বলে যে কথাটা, আমরা কি করব, ক্লাসিফাই ক্লিক করব। তো ক্লাসিফাই ক্লিক করা মাত্র দেখো ও কিন্তু, আমি ওই যে 6টা যে ভাগ নিয়ে আসছিলাম, সেই 6টা ভাগ কিন্তু ও আমাকে এখানে ধরে রেখে দিচ্ছে, ঠিক আছে? এখন আমি যেটা করব, এইটার জন্য ধরো পানি, আমি জানি এটা একদম 0 যেটা ছিল, ওই যে -1 থেকে সামথিং 0 পর্যন্ত, সো এটা কিভাবে পানি হবে আমি জানি, পানি। হুম, এরপরে যেটা আছে,
তো সেটার জন্য আমার কি হবে, ওকে। তো ধরো আমি আর একটু ডার্ক কালার দিয়ে যাচ্ছি, ধরো আমি এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটার জন্য আমি ধরো বললাম কি স্পার্স ভেজিটেশন, হ্যাঁ। ধরো এরকম থাকলো স্পার্স ভেজিটেশনটা। আচ্ছা, এরপরে স্পার্স ভেজিটেশনের পরে যেহেতু এটা আহ, ছয়টা ছয়টা ভাগে ভাগ করছি, তো মডারেট এবং ডেন্স ছাড়া আমরা আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি লো ডেন্স ফরেস্ট বা লো ডেন্স ভেজিটেশন। তো আমরা এটাকে দিতে পারি এরকম ভাবে করে কি, যে লো ডেন্স ভেজিটেশন, যেটা কালার আছে খারাপ লাগতেছে না, হ্যাঁ। এটার জন্য আমরা আরেকটু ডার্ক করে দিতে পারি মডারেট ভেজিটেশনের জন্য, এবং এটার জন্য কালারটাকে আমরা আরেকটু ডার্ক করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা কালার চেঞ্জ করে দিলাম, এবার আমরা কি করবো, নাম দিব। লেভেল যেটা জিরো আছে সেই জিরোটাকে আমরা কি নাম দিতে পারি, ওয়াটার দিলাম। এরপরে এটাতে যখন আসছি, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ব্যারেন ল্যান্ড, ব্যারেন দিলাম। এরপর আমার এটার জন্য কি আছে, স্পার্স ভেজিটেশন দিলাম, স্পার্স ভেজিটেশন, ঠিক আছে। এরপর এটার জন্য কি ছিল, লো ডেন্স ভেজিটেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরেরটার জন্য দিচ্ছি হচ্ছে মডারেট ডেন্স ভেজিটেশন, এবং ফাইনালি যেটা ছিল সেটার জন্য আমি দিচ্ছি হাই ডেন্স ভেজিটেশন, ওকে। দেওয়ার পরে আমি কি করবো এখানে, আচ্ছা এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট, এগুলো চাইলে তোমরা কম বেশি করে দেখতে পারো, জাস্ট ওইটার চেহারাটা একটু, ওই ছবি এডিট করার সময় যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা ইউজ করি, এটার ক্ষেত্রে ওই একই কাহিনী আর কি। হ্যাঁ, আমরা দিয়ে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে ওকে করবো, ঠিক আছে। দেখো ওকে করার পরে এবার কিন্তু একটা মজার ঘটনা ঘটছে, আমি যদি আগের যে ক্লাসিফিকেশনটা ওরা করে দিছে আমি সেটাকে যদি অন করি, দেখো এখানে কিন্তু এই যে ডেন্স ফরেস্টের যে রিজিয়নটা, ডেন্স ফরেস্ট কিন্তু এখানে দেখাচ্ছে অনুযায়ী কিন্তু প্রচুর ডেন্স ভেজিটেশন আছে, ঠিক আছে। এই ইমেজটাতে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ভালোই ডেন্স ভেজিটেশন আছে, কিন্তু আমি যে রিক্লাসিফিকেশনটা করছি, তো সেটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আসলে অনেক বেশি ডেন্স ভেজিটেশন নাই। দেখো খুবই কম জায়গাতে, যে এখানে কিছু আগের মতো কিন্তু ডেন্স ভেজিটেশনটা নাই, ঠিক আছে। লো ডেন্স যে ভেজিটেশনটা, ওই ডেন্স ভেজিটেশনটা কিন্তু দেখো যে লো ডেন্স ভেজিটেশনের কাতারে চলে আসছে, ঠিক আছে। এই যে এগুলো ডেন্স ভেজিটেশন এবং এদিকে হচ্ছে লো ডেন্স ভেজিটেশন, হ্যাঁ। এবং দেখো আমার আগে যেটা ছিল সেটার ক্ষেত্রে এই যে এইখানে ওয়াটার বডিজটা কিন্তু প্রচুর পরিমাণে দেখাচ্ছে, ঠিক আছে। তো আসলে বিষয়টা হচ্ছে হয়তো বা এগুলো আসলে ওয়াটার বডিজই, কিন্তু আমি যখন এখানে দেখতেছি তখন দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ব্যারেন ল্যান্ড হয়ে গেছে। সো দ্যাট মিনস হয়তো বা এমন হতে পারে যে ওই যে ওয়াটার বডিজ গুলো ছিল সেই ওয়াটার বডিজ গুলো শুকাই গেছে, ঠিক আছে। শুকাই যাওয়ার কারণে দেখা যাচ্ছে হয়তো বা ওখানে আর আগের মতো পানি নেই। তো ওইগুলো কিন্তু আবার ব্যারেন ল্যান্ড হিসেবে চলে আসে। তো খেয়াল করে দেখো, আমার এই যে এই রিক্লাসিফাই না করলে বা ওরা যেটা করে দিছে এটা কিন্তু রিক্লাসিফাই ছাড়া, এবং এখন যেটা দেখাচ্ছে এটা রিক্লাসিফাই করে। দেখো দুইটা ইমেজের ভিতরে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ, ঠিক আছে। আমাদের যে ডেন্স ভেজিটেশন সেটা কিন্তু এটাতে অনেক বেশি, বাট এটাতে কিন্তু এত বেশি নাই। এখানে পানি অনেক বেশি, এটাতে কিন্তু এত বেশি নাই, ঠিক আছে। এখানে আমার যে হচ্ছে ব্যারেন ল্যান্ড অনেক কম, কিন্তু এখানে হচ্ছে ব্যারেন ল্যান্ড অনেক বেশি, ওকে। তো এই যে জিনিসটা আমরা করে ফেলছি, আমাদের কিন্তু অলরেডি ইনডিভিউয়ের কাজটা হয়ে গেছে, হ্যাঁ। এখন তোমরা যদি চিন্তা করে থাকো যে ভাই আমি তো এনডিভিএ তো আপনি করে দেখালেন, এখন তাহলে আমি যদি অন্য আরেকটা কিছু করতে চাই তো সেক্ষেত্রে আমি কেমনে করে করবো, ঠিক আছে। তো just আমি আরেকটা জিনিস আরো দেখাচ্ছি একটা তো, কথা ছিল, হ্যাঁ প্লিজ বলো। ওই যে আপনি রিক্লাসিফাই করার সময় নেটটা একটু বাফার করছিল, তো ওটা বুঝতে পারি নাই, মানে সিম্বলজির ওখানে গিয়ে কি করছেন সেটা। আচ্ছা, সিম্বলজির ওখানে যে আমরা প্রপার্টিজে আসছি, হ্যাঁ। সিম্বলজিতে দেখো আমার এই প্রথম ক্ষেত্রে প্রথমটা যখন করছিলাম তখন কিন্তু আমি এখানে সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার ইউজ করছি, ঠিক আছে। বাট আমি যখন নিজে নিজে রিক্লাসিফাই করে দিচ্ছি তখন আমি এটাকে প্যালেটেড বা ইউনিক ভ্যালুস দিচ্ছি। এবং এই যে কালার র্যাম্প, এটা তোমাদের জন্য প্রথমে জিরো মানে ফাঁকা থাকবে। কালার র্যাম্পটাকে আমি আপাতত সবুজ একটা দেওয়া দরকার, আমি সবুজ একটা দিয়ে দিচ্ছি, তুমি চাইলে অন্যটাও দিয়ে দিতে পারো, কারণ পরের যে এখানে দেওয়ার পরে এবার কি করবো, এই যে এরপরে তোমাদেরকে এই কালার র্যাম্প দেওয়ার পরে এই প্রথমে এটা আসবে না, এই জায়গাটা একদম ফাঁকা থাকবে, জাস্ট নাল থাকবে সাদা। এরপর তুমি যখন ক্লাসিফাই বাটনে ক্লিক করবে তখন তুমি যতগুলো ক্লাসিফিকেশন করছো ঠিক ততগুলো এখানে কিন্তু বিষয়গুলো চলে আসবে। এটা করার পর আমরা কি করব, এই যে কালার গুলো আছে আমরা কিন্তু চাইলে ইচ্ছা মতো করে চেঞ্জ করে দিতে পারি, এবং এখানে 0 1 2 3 যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে আমরা কি করতে পারি, লেভেল অ্যাড করতে পারি, ঠিক আছে। বুঝছো নাকি আরেকবার বলতে, মানে একদম পুরো ক্লিয়ার ঠিক করে আছে, দেখাইতে জি হবে? ভাই। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। ওকে ফাইন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি আমরা যদি রিক্লাসিফাই করে ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আউটপুটটা এটা আরো খুবই রিয়েলিস্টিক এবং বেটার আউটপুট পাওয়া যায়, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখবো যে আমরা তো এনডিভিএ পারফর্ম করলাম, এখন যদি এনডিভিএ ছাড়া আমরা অন্য কিছু একটা করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করবো, দেখো খুবই সিম্পল, তোমাদেরকে পিডিএফটা দেওয়া আছে, তোমরা পিডিএফটা ওপেন করবা, ঠিক আছে। তো পিডিএফটা ওপেন করার পরে তোমরা জাস্ট এই যে এইখানে চলে আসবা। ধরো আমি কি করতে চাচ্ছি, কোনটা করবো, ধরো 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 আমি কি করলাম, এই যে এনডিডাব্লিউআই করবো, ঠিক আছে। তো এনডিডাব্লিউ করার জন্য আমি কি করতেছি, এই পুরো এক্সপ্রেশনটাকে আমি আগে আমার এখান থেকে কপি করবো, কারণ আমাদের কাছে মুখস্থ নাই। আমরা কপি করে জাস্ট এটাকে আগে এখানে বসাবো। এবার বসানোর পরে ঝামেলা হচ্ছে, দেখো এক্সপ্রেশন ইনভ্যালিড, খুবই স্বাভাবিক। আমার কাছে এখানে এনআইআর লিখা আছে, ওদের কাছে এনআইআর বলতে কোনো কিছু নাই। তো আমাদের কি করতে হবে, আমরা আবার আমাদের এখানে যাব, যাওয়ার পরে দেখবো
দেখো আমার কি আছে, এনআইআর আছে এবং হচ্ছে SWIR1 আছে সেন্টিনেলের ক্ষেত্রে। তাহলে আমরা কি করবো, যে এখানে যাব, ঠিক আছে। দেখো এই যে সেন্টিনেল যেটা আছে, সেন্টিনেল 2 এর ক্ষেত্রে আমরা যেটা SWIR1 লাগবে সেটা কত নাম্বার ব্যান্ড, 11 নাম্বার ব্যান্ড। তার মানে আমার কিন্তু এবারে যে কাজ হবে সেটা হচ্ছে 11 নাম্বার ব্যান্ড এবং 8 নাম্বার ব্যান্ড নিয়ে। তাহলে দেখো যে এনআইআর যেখানে লেখা আছে আমরা কি করবো, এনআইআর লেখাটাই কেটে দিব, ঠিক আছে। কেটে দিয়ে কার্সরটা এখানে থাকবে, এনআইআর এর বদলে আমার কি আসবে, এই যে স্টাডি এরিয়ার 8 নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি আছে, SWIR, আমি কিন্তু দেখো ওই উপরে যে সেমিকোলন বা দুইটা কি বলে কোটেশন সেটা সহ কেটে দিচ্ছি। এরপর আমার কি আসবে, 11 নাম্বারটা, কারণ আমি দেখে আসছি যে SWIR কত, 11 নাম্বারটা, ওকে। এরপর দেখো কি আছে, এই যে এনআইআর, আমরা কি করবো, এনআইআরটাই কেটে দিলাম। কেটে দেওয়ার পর কত আসবে, 8 নাম্বার আসলো। এরপর SWIR1 যেটা আছে এটাকে আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পর কত আসবে, 11 নাম্বার, ঠিক আছে। দেখো এবার দেওয়ার পরে ও কিন্তু এই যে একটা কথা বলছে যে এক্সপ্রেশন ভ্যালিড। এরপর আমরা কি করবো, জাস্ট এই যে এখানে আসবো, এসে আমরা ওইরকম করে ইমেজটাকে যে সেভ করছিলাম আগের মতো NDW, ওকে, আমরা ইমেজটাকে সেভ করব। সেভ করার পর আমরা জাস্ট কি করব, ওকেতে ক্লিক করব। ব্যাস, এই যে আমার কাছে কিন্তু এনডিডব্লিউ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখো এনডিডব্লিউ এখানে এনডিডব্লিউ রেঞ্জ কত আসছে, 0.4 থেকে 0.27, মানে সরি মাইনাস 0.4 থেকে 27, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এটাকে চাইলে এই এখান থেকে সিঙ্গেল ব্যান্ড গ্রে থেকে আমরা সিঙ্গেল ব্যান্ড সিডো কালার, ওকে, এখান থেকে লিনিয়ার থেকে ডিসক্রিট, ঠিক আছে, কন্টিনিউয়াস থেকে আমরা কোয়ান্টাইল, ওকে করে দেওয়ার পর দেখো কিন্তু এখানে কিছু কিছু ভাগে ভাগ করে দিচ্ছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখব যে আমরা যখন এটা করছিলাম তো এটা রেঞ্জ গুলোর ক্ষেত্রে কি কি ছিল, ঠিক আছে। আমরা দেখি যে কোনটা দিয়ে আসলে কি বুঝাই, হ্যাঁ। তো যদি কি থাকে 0 মানে -0.2 থেকে কম থাকে তাহলে সেক্ষেত্রে কি ভেরি ড্রাই ভেজিটেশন পর্যন্ত কি আছে, ময়েশ্চার স্ট্রেস, ময়েশ্চার স্ট্রেস আছে মানে কি, ভেরি ভেরি ড্রাই ভেজিটেশন মানে আইদার ওখানে কোনো ভেজিটেশন নাই, অথবা যে ভেজিটেশন গুলো আছে সেগুলো মরে গেছে, একদম পুরো মরে গেছে, হ্যাঁ। যেমন ওই টমেটো বা হচ্ছে ধরো আমাদের বেগুন এই ধরনের যে জমিগুলো আছে, তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যখন হচ্ছে একদম ফসলগুলো হারভেস্ট করে ফেলা হয়, বা ধরো আমরা যেটাকে ভেন্ডি বলি আর কি, তো এই জমিগুলোর ক্ষেত্রে দেখা যায় যখন ফসলগুলোকে হারভেস্ট করে ফেলা হয় সম্পূর্ণ রকম ভাবে, তখন একে তো ওইখানে কোনো গাছপালা থাকে না, অথবা দেখা যায় যেগুলো গাছ থাকে সেগুলো একদম মরা মরা গাছ দাঁড়ায় থাকে, তার মানে ওইগুলো কিন্তু কিছু নাই আসলে। দেখো ময়েশ্চার স্ট্রেস আছে মানে কি, কোনো কারণে ওদের যে পানিটা যতটুকু দরকার ততটুকু পানিটা পাচ্ছে না, ঠিক আছে। এরপরে কি আছে, মডারেট ময়েশ্চার, মডারেট ময়েশ্চার বলতে কি, যে পানি আছে মোটামুটি অল্প স্বল্প মডারেট পরিমাণে পানি আছে, এবং এই এর থেকে যদি বেশি হয় তখন কি হচ্ছে হাই ক্যানোপি ওয়াটার কন্টেন্ট। তো দেখো আমরা এটাকে যদি একটু এখানে যে ভাগ করতে চাই, কয়টা পাইছি আমরা, একটা দুইটা, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা, আমরা এখানে চারটা নিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু আমাদের কাছে এখানে চারটা, তুমি চাইলে পাঁচটা নিতে পারো, হ্যাঁ, যেহেতু আমাদের কাছে চারটা আছে তো আমি চারটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে একদম এখানে কি আছে যে ভেরি ড্রাই, তো ভেরি ড্রাই এর সাথে কি যায়, রেড কালার যায়, এই কালার চয়েসটা কিন্তু এটা আমার নিজের উপর, হ্যাঁ। আমি জানি যে ভেরি ড্রাই, তো ভেরি ড্রাই মানে কি হবে, এখানে রেড দিতে হবে আমাকে, ঠিক আছে। তো এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি ছিল, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ময়েশ্চার স্ট্রেস। তো স্ট্রেস মানে ধরো ও একদম পুরো জিরো না, ওর কাছে কিছুটা হইলো পানি আছে, তো এটাকে আমরা কি করতে চাচ্ছি, কিছুটা কমলার কাছাকাছি রাখতে চাচ্ছি ওকে আর কি, ঠিক আছে। ধরো এই যে আমি একটু কমলার কাছাকাছি আর একটু কিরিনের কাছাকাছি দিলাম, হ্যাঁ, আমি বুঝেছি যে ঠিক আছে মোটামুটি একটা ময়েশ্চার ওর কাছে আছে। এরপরে কি আছে, যে মডারেট ময়েশ্চার, মডারেট ময়েশ্চার ধরো আমি বলতেছি ওকে একটা হালকা পাতলা কি ময়েশ্চার, যেহেতু তার মানে একটা কি ব্লুর সাথে একটা লিঙ্ক আছে আর কি, হ্যাঁ। ধরো এটা হচ্ছে মডারেট ময়েশ্চার। এরপরে ফাইনালি যেটা আছে সেটা ক্ষেত্রে কি হচ্ছে, আমার খুব ভালো পরিমাণে ময়েশ্চার আছে, আমি আমার মতো করে বুঝেছি, তুমি চাইলে তোমার মতো করে কালারটা চয়েস করতে পারো, এটা সম্পূর্ণ তোমার স্বাধীনতা, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি কি, ভেরি ড্রাই, ভেরি ড্রাই, হ্যাঁ। এখানে আমরা লিখতে পারি ময়েশ্চার স্ট্রেস, ঠিক আছে, ময়েশ্চার স্ট্রেস, এরপর হচ্ছে মডারেট ময়েশ্চার, এবং ফাইনালি যেটা আছে আমরা ফাইনালি এটাকে বলতে পারছি যে কি হাই ময়েশ্চার লিখলাম আর কি, কি লিখা উচিত মাথায় আসতেছে না, ঠিক আছে। ওকে, দিয়ে আমরা জাস্ট এবার যদি অ্যাপ্লাই করে দিই, ওকে করে দিই, দেখো এই যে এরকম জিনিসটা দেখাচ্ছে, হ্যাঁ। তো দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কি করতেছে, রেড হয়েছে, সো দ্যাট মিন্স কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আসলে কি নাই, গাছপালা যদি থাকে সেখানে ভেজিটেশন খুবই ড্রাই, বা ধরো এগুলো মোটামুটি বিল্ড আপ এরিয়া, হ্যাঁ, ঠিক আছে। আবার দেখো কিছু কিছু জায়গাতে ভালোই পানি দেখাচ্ছে, তো এগুলো দেখানোর কারণ হচ্ছে হয়তো বা এদিকে এমন কিছু আছে, হয়তো ওয়াটার সোর্স আছে, বা ধরো কোনো গাছপালা বনজঙ্গল কিছু একটা টাইপের আশেপাশে আছে আর কি, ঠিক আছে। তো এটাও কিন্তু ক্লাসিফিকেশন করে ফেলতে পারো, ওকে। তো
আমি ভি এর একটা ম্যাপ তৈরি করছি, ঠিক আছে? আমরা রিক্লাসিফাই করে যেটা করছি আমরা কি করবো, এটা ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি করবো এবার, ওই আমাদের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা তৈরি করতে যাচ্ছি। তাহলে প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্ট থেকে আমরা কোথায় যে নিউ প্রিন্ট লেআউট, ঠিক আছে? নিউ প্রিন্ট লেআউট আমরা একটা কোনো অজগর নাম দিছি কিছু একটা, ঠিক আছে? আমরা এবার ওকে করবো। এবার এখানে আসবে, এটাকে আমরা এখন ল্যান্ডস্কেপ রাখবো নাকি পোর্ট্রেট রাখবো আমাদের ইচ্ছা, ঠিক আছে? এর আগে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে কাজ করে। এরপর আমরা কি করবো, এখান থেকে ক্লিক করে আমরা একটা নতুন ম্যাপ নিয়ে আসবো, ঠিক আছে? আমরা ধরো নিয়ে আসলাম এতটুকুর জন্য একটা ম্যাপ, দেখো অটোমেটিক্যালি ও চলে আসছে। এরপর এগুলোকে কেমনে করে স্কেলিং করতে হয়, কি করতে হয়, এগুলো সবকিছু তোমাদেরকে সাকিব দেখাইছে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস করে নেই, সেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন, ঠিক আছে? এরিয়া ক্যালকুলেশন বলতে আমি এখন দেখতে চাচ্ছি এই যে আমার যে টোটাল একটা এরিয়া দিয়ে আমি ইন্ডিভিআই করলাম, তো এটার জন্য ওয়াটার বডিজ এর জন্য কতটুকু এরিয়া আছে, বা হচ্ছে আমার স্পার্স ভেজিটেশন কতটুকু এরিয়াতে আছে, মডারেট ডেন্স ভেজিটেশন কত এরিয়া আছে। তো এই এরিয়া ক্যালকুলেশনটা করব। এখন এই এরিয়া ক্যালকুলেশনটা কেমন করে করব, আমি জাস্ট তোমাদেরকে শুধুমাত্র প্রসেসটা দেখাই দিব। তোমরা যদি ল্যাপটপে চেষ্টা করো বা তোমাদের এখানে চেষ্টা করলে হবে। বাট আমার এখানে গতকালকে আমি একটা কাজ করতে যে আমার একটু এখানে পাইথনের কিছু কোড একটু নয়ছয় হয়ে গেছে, মানে ওরা যে ইররটা শো করতেছে আর কি, এটা যখন ইরর হয়েছে আমি বুঝছি কিছু একটা হয়েছে। তো যার কারণে আমি তোমাদেরকে আলটিমেটলি রেজাল্ট দেখাতে পারবো না, বাট তোমাদেরকে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। একটা সুন্দর করে এক্সেল শিট ডাউনলোড হয়ে আসবে আর কি, ঠিক আছে? বা একটা সিএসবি ফাইল ডাউনলোড হবে। তো সেখানে তুমি যে দেখতে পারবা কোনটার জন্য কোন এরিয়া আছে, ঠিক আছে? এখন এরিয়া ক্যালকুলেশন করার পর আমি আসলে কি কাজ করতে পারি, কাজটা হচ্ছে ধরো আমি কি করলাম, তোমাকে বললাম যে তোমার যে উপজেলা আছে, হ্যাঁ আমি এখানে এটা কোতোয়ালি নিয়ে কাজ করছি আর কি, চট্টগ্রামের কোতোয়ালি। তো ধরো আমি তোমাদেরকে বললাম তোমাদের উপজেলা হচ্ছে কোতোয়ালি। তো তোমরা কোতোয়ালির জন্য কি করতে পারো, বা তোমাদের সবাইকে কিন্তু আমার সিইউ এর যে ম্যাপ সেটা দেয়া আছে, ওকে? তো তোমাদেরকে বললাম কোতোয়ালির জন্য তোমরা কি করতে পারো, শুধু কোতোয়ালি না, তোমরা কি করতে পারো তোমাদের এরিয়ার জন্য করতে পারো। কিন্তু আমাদের ওই যে বললাম যে ইমেজ ডাউনলোড করার জন্য বেশ কিছু রেস্ট্রিকশন আছে আমাদের। তো এটা ওভারকাম করার জন্য আমরা সবাই কি করতে পারি, কোতোয়ালি নিয়েই কাজ করতে পারি। বা ধরো ওই যে ইমেজ আছে সেই ইমেজের ভিতরে কোন কোন জায়গাটা কভার করতেছে আমরা একটু দেখে সেটা অনুযায়ী কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা কি করব, আমরা ধরো তোমাকে বললাম যে তোমার বাসা কোথায়, ধরো বললা যে আমার বাসা দিনাজপুরে, ঠিক আছে? এখন দিনাজপুরে কিন্তু মাঝখানে ডেজার্টিফিকেশন একটা চান্স চলে আসছিল, অর্থাৎ ওটা কিন্তু মরুভূমি হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যে হয়তো বা আমার ওখানে কোনো কারণে যে ভেজিটেশনের পরিমাণটা এটা কমে গেছে, ঠিক আছে? বা ময়শ্চার স্ট্রেস দেখা গেছে, এনিথিং ক্যান বি হ্যাপেন্ড। ধরো কি হচ্ছে, তোমাকে আমি বলতে বললাম যে 2015 সালে দিনাজপুরে যে ফরেস্টের অবস্থা ছিল বা ভেজিটেশন কভার ছিল সেটা অনেক কম ছিল। এখন কোনো কারণে সরকার এটাকে খুব ভালো স্টেপ নিয়ে আগাইতে আগাইতে এখন লাস্টে 2025-এ এসে দেখা যাচ্ছে ওইখানকার হয়তোবা জিনিসটা অনেকটা রিকভার হয়ে গেছে। এখন এটার জন্য মেইনলি আমাদের বেসিক্যালি এলইউএলসি দরকার। তো আমরা যেহেতু এখন এনডিভিআই শিখছি বা হচ্ছে ভেজিটেশন ইন্ডেক্স শিখছি, তো আমরা এটাতে কাজ চালাবো। কিন্তু ওইটার জন্য মেইনলি ফাইন্ড আউট করার জন্য যেটা লাগবে সেটা কিন্তু এলইউএলসি, যেটা তোমাদেরকে সাকিব হবে, ঠিক আছে? আচ্ছা, হয়তোবা যদি আমি পরবর্তীতে আরেকটু চান্স পাই, চান্স পাই বলতে আরেকটু যদি আমরা টাইমটা কভার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কিছু প্ল্যান আছে তোমাদেরকে হিট ম্যাপ নিয়ে কিছু কাজ করানোর, ঠিক আছে? তো দেখা যাক আমরা হিট ম্যাপ নিয়ে কাজ করতে পারি কিনা। যদি হিট ম্যাপ নিয়ে মোটামুটি একটা ভালোভাবে কাজ করা যায় এবং যদি ধরো তোমাদের একটা স্যাটিসফ্যাক্টরি অ্যাটেন্ডেন্স থাকে লাইভ ক্লাসে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের এই বিষয়টা আরো সুবিধা হবে যে ঠিক আছে ওরা তো যেহেতু থাকতেছে, কারণ রেকর্ডেড ক্লাস তো চাইলে আমরাও এটাকে রেকর্ড করে তোমাদেরকে প্রোভাইড করে ফেলতে পারি। এনিওয়ে, তো আমরা টপিকে ফিরে আসি। তাহলে আমি তোমাদেরকে বললাম যে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত কি পরিমাণে এটাকে চেঞ্জ হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তো তুমি কি করবা, 2015 সালের জন্য ইমেজ ডাউনলোড করবা, 2020 সালের জন্য একটা ইমেজ ডাউনলোড করবা, 2025 সালের জন্য ইমেজ ডাউনলোড করবা, এবং তুমি 3 বছরের জন্য আলাদা আলাদা করে এনডিভিআই পারফর্ম করবা, ঠিক আছে? এনডিভিআই হতে পারে, এনডিডাব্লিউ হতে পারে, বা এনিথিং তুমি পারফর্ম করলা, ঠিক আছে? এবার তুমি কি করবে, এরিয়া ক্যালকুলেট করবে। ধরো তুমি এনডিভিআই পারফর্ম করছো এবং এরিয়া ক্যালকুলেট করছো। তো 2015 সালে যখন এরিয়া ক্যালকুলেট করছো তখন দেখছো তোমার যে ডেন্স ভেজিটেশন আছে, তো সেই ডেন্স ভেজিটেশনের পরিমাণ যা ছিল 2020 সালে আরো বাড়ছে, 2025 সালে যে আরো বাড়ছে। তো তখন তুমি কিন্তু বলতে পারছো যে দেখো 2015 সালে ডেন্স ভেজিটেশনের পরিমাণ কম ছিল, 2020 সালে আরো বাড়ছে, 2025 সালে আরো বাড়ছে। তার মানে ওটা যে একটা ডেজার্টিফিকেশন হওয়ার চান্স ছিল সেই চান্স কিন্তু এখন আর নাই। দেখা যাচ্ছে আগের থেকে ভেজিটেশনের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতেছে। তো এই যে এগুলো আমরা কি করি, এগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? সরি আমি তোমার থেকে 30 সেকেন্ড টাইম নিচ্ছি, আমি জাস্ট আসতেছি, ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। সরি ফর দ্য ডিস্টারবেন্স। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, এগুলোকে আমরা ইন্টারপ্রেট করে বলতে পারি, হ্যাঁ? আচ্ছা, এখন তোমাদের জন্য যে টাস্ক থাকবে, অর্থাৎ যে টাস্কটা তোমাদেরকে আমি ইভালুয়েট করব, হ্যাঁ তোমাদেরকে আমি গতদিন দেখাইছি, আমি তোমাদেরকে আজকে আরেকটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? হুম, হুম, ওকে। দেখো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা অলরেডি সেদিন দেখাইছিলাম যে এখানে কি ছিল, দেখো এটা হচ্ছে আমার কি ইন্ডিভিআই, ওকে? তো তোমাদের কিন্তু এই জিনিসটা থাকতে হবে,
তোমাদের যে টাস্কটা সেটা হচ্ছে যতগুলো এখানে ইন্ডেক্স আছে, এখানে যতগুলো ইন্ডেক্স তুমি দেখতে পাচ্ছ, এখানে বোধহয় একটা ইন্ডেক্স কম আছে, ঠিক আছে, তোমাদের জন্য একটা ইন্ডেক্স কম দিলাম। এখানে যে কটা ইন্ডেক্স দেখতে পাচ্ছ, এনডিভিআই, জিএনডিভিআই, এনডব্লিউআই, স্যাভি, এমএসআই, আরভিআই, এনবিআর এবং আরভি, ঠিক আছে। তো এই যে কয়েকটা আছে এই সবগুলো তোমাদেরকে পারফর্ম করতে হবে। হুম। তো এখান থেকে তোমরা যখন ওই যে প্রিন্ট লেআউটে যাবে, তখন প্রথমত তুমি ম্যাপটাকে এখানে প্রথমটার জন্য ইম্পোর্ট করে নিচ্ছ, ঠিক আছে। ম্যাপটাকে ইম্পোর্ট করার পরে কি করতেছো, তুমি একটা নর্থ অ্যারো ইউজ করতেছো, এরপর তুমি একটা টাইটেল ইউজ করতেছো, তুমি গ্রিড দিচ্ছ, তুমি কি করতেছো ওটার যে বর্ডার আছে বর্ডার দিচ্ছ, তুমি ওটার যে ইয়াটা আছে ল্যাটিটিউড লংটিটিউড, সেই ল্যাটিটিউড লংটিটিউড দিচ্ছ, এবং তুমি ওইটার জন্য কি দিচ্ছ, ওই যে এটা দিচ্ছ, এবং একটা স্কেল দিচ্ছ, ঠিক আছে। এটা প্রথমের জন্য গেলো। যখন প্রথমটার কাজ শেষ হবে, এবার কি করবা, পুরো প্যানেল যেটা আছে সেই লেয়ারটাকে লক করে দিবা, ঠিক আছে। লক ক্লিয়ার করবে, এবং ওই লকের সাথে যে স্টাইলটা আছে তুমি পারলে স্টাইলটাকেও লক করে দিতে পারো, ঠিক আছে, বা স্টাইলটাকে লক করে নাও দিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এই পুরো জিনিসটাকে কপি করে পরবর্তীতে নিয়ে তুমি ওই তোমার যে জিএনডিভি এর ম্যাপ আছে সেটা আনতে পারো। যাই হোক, এটা তোমরা তোমাদের মতো করে করবা। তাহলে প্রথমে এনডিভি এর জন্য যাবে, এরপরে এই জিএনডিভি এর জন্য এরকম একটা ম্যাপ হবে, ঠিক আছে, এনডিডব্লিউ এর জন্য একটা ম্যাপ হবে, স্যাভির জন্য একটা ম্যাপ হবে, এমএসআই এর জন্য একটা ম্যাপ হবে, আরভি এর জন্য একটা ম্যাপ হবে, ঠিক আছে। এরকম করে কি তোমরা ম্যাপগুলোকে ডাউনলোড করবে, এবং তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে ভেজিটেশন ইন্ডেক্স অফ সিইউ লিখে আছে, মানে আমি সবগুলো কিন্তু সিইউ এর জন্য করছি। তোমরা যেটা করবা, তোমাদের নিজস্ব যে উপজেলা, সেই উপজেলার জন্য করবে, এবং এই উপজেলাটা করার জন্য তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে সেন্টিনেল ইমেজটাকে তোমরা কেমন করে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো সেই প্রসেসটা ফলো করে হয়তো বা একটু আমাদেরকে এদিক ওদিক কষ্ট হইতে পারে, বাট আমাদেরকে যে কোনো রকম ভাবে আমাদের ওই উপজেলার জন্য সেন্টিনেল ইমেজটা ডাউনলোড করে সেখান থেকে আমাদের এই ভেজিটেশন ইন্ডেক্স গুলোকে ক্যালকুলেট করতে হবে তোমার নিজস্ব উপজেলার জন্য, ঠিক আছে। তো ভেজিটেশন ইন্ডেক্স অফ, এখানে সিইউ এর জায়গায় তোমার উপজেলার নাম থাকবে, ঠিক আছে, এবং এই উপরের জায়গাতে তোমার নিজের নাম থাকবে, তোমার সেশন লিখে থাকবে, তোমার আইডি লিখে থাকবে, ঠিক আছে। এবং এই যে নিচে যে কথাগুলো লিখে আছে দেখো, সফটওয়্যার ইউজ, আমি কোন সফটওয়্যারটা ইউজ করছি, আমার কিউজিএস এর ভার্সন হচ্ছে 3.40.12, ঠিক আছে। তো তোমাদের যে ভার্সনটা, এগুলো এগুলো মেনশন করে দেওয়াটা আসলে খুব ভালো কথা, হ্যাঁ। এবং দেখো স্যাটেলাইট ইমেজ, আমি যেটা স্যাটেলাইট ইমেজ সোর্স কোথায় থেকে পাইছি, আমি এই ডাটা স্পেস ডট কোপারনিকাস ডট ইউ, আমি এখানে ডাউনলোড করছি, তো আমি এটা এখানে লিখে দিছি। এরপর ধরো আমার যে শেপ ফাইলটা আছে, শেপ ফাইলটা আমরা কোথায় থেকে পাচ্ছি, সাকিব তোমাদের কিছু শেপ ফাইল শেয়ার করছে, ঠিক আছে। আমি তোমাদেরকে গতকালকে যে ড্রাইভের লিঙ্কটা দেয়া আছে, অর্থাৎ আমার ড্রাইভের লিঙ্কটা, আমি তোমাদেরকে ওখানে একটা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রি একটা দিয়ে দিব নিজস্ব তোমার উপজেলার জন্য। ওইটার সাকিবের যেটা আছে আর আমারটার একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে কোথায়, কি বলে ওটাকে, সরি মাথায় মুখে আসতেছে না আর কি জিনিসটা। তো আচ্ছা দাঁড়াও, এটা আসলে বলা দরকার, হ্যাঁ, এটা আসলে কি জিনিস মাথায় আসতেছে না। আমি আসলে সামহাও একটু শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে, মাথায় জিনিসটা আসতেছে না, ঠিক আছে। ওই যে সাকিব তোমাদেরকে দেখাচ্ছিল না যে ডাব্লিউজিএস বা হচ্ছে ইউটিএম বলছিল যেগুলো, তো এই জিনিসটা, হ্যাঁ। তো এখন যেটা বিষয় হচ্ছে, এগুলো করার পরে তোমরা চাইলে এগুলো সব জিনিস অ্যাড করে দিবা। তো এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক, হ্যাঁ। এবং তোমাদের এই টাস্কের জন্য আজকে যেহেতু ফ্রাইডে, তোমরা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত সময় নাও, হ্যাঁ। তোমরা মঙ্গলবার রাতের ভিতরে আমার যে টাস্কটা আমি তোমাদেরকে একটা ড্রাইভ দিয়ে দিব, চেষ্টা করব খুব শীঘ্রই দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, মনে পড়ছে জিনিসটা, প্রজেকশন সিস্টেম, ঠিক আছে। তো ওই প্রজেকশন সিস্টেম যেটা, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইতে পারে। মাঝে মধ্যে দেখা যায় যে তুমি ধরো কাজ করছো, কাজ করার পর অর্থাৎ আমি যদি একদম লাইভ দেখাই, তাহলে তুমি কি করছো, এখানে একটা ম্যাপ বানাইছো, ঠিক আছে। তো এই যে ম্যাপটা বানাইছো, ম্যাপটা বানানোর পরে এই দেখো প্রজেকশন সিস্টেমের এখানে কিন্তু বেশ কিছু হোয়াট দেওয়া আছে, হ্যাঁ। তো এই প্রজেকশন সিস্টেমটা আমি যেটা ইউজ করতেছি সেটা হিসেবে সে ধরে নিচ্ছে আপাতত, বাট কোনো কারণে যদি এই প্রজেকশন সিস্টেমটা না মিলে, তাহলে তুমি যে এখানে ইমেজটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো তোমার কাছে এরকম কি হবে, এরকম ফাঁকা একটা জায়গা চলে আসবে, হ্যাঁ, তখন তুমি আসলে ইমেজটাই খুঁজে পাবে না। তো তখন সেক্ষেত্রে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে জুম টু লেয়ার করলে ম্যাপটা তোমার কাছে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রি দিব, তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো, তবে আমারটার একটা সমস্যা আছে, আমারটা হচ্ছে ব্যাকডেটেড, ঠিক আছে। আমারটা কিছুটা ব্যাকডেটেড। ধরো তোমাদের ভিতরে কারো বাসা যদি ময়মনসিং থেকে থাকে, ঠিক আছে, তো ময়মনসিং যে জায়গাটা সেটা কিন্তু আমারটাতে ময়মনসিংটাকে ময়মনসিং বলা নাই, ওখানে ময়মনসিং এর যে পুরো নাম নাসিরাবাদ, সেটা নাসিরাবাদ লেখা আছে, ঠিক আছে। তো এরকম আমারটাতে বেশ কিছু ইরর্স আছে, হ্যাঁ, বাট তোমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারো এনিওয়ে। তো তোমরা যেটা করবা, আচ্ছা তোমরা সাকিব যেটা দিছো ওটা আসলে লেটেস্ট, যেহেতু ওটা ইউজ করো, ওটাই বেটার হবে, ঠিক আছে, ওটা ইউজ করো তোমরা। তাহলে তোমরা মঙ্গলবারের ভিতর যে অ্যাসাইনমেন্টটা মঙ্গলবারের ভিতরে সাবমিট করে দিবা, এবং সাকিব তোমাদের সম্ভবত আগামী কালকে থেকে বা হয়তো বা আগামী পরশু দিন থেকে, এটা সাকিবের সময় অনুযায়ী তোমাদেরকে নতুন চ্যাপ্টার শুরু করবে, এলওএলসি বা হচ্ছে তোমার গুগল আর্থিক জিনিসে কথাবার্তা বলবে আর কি, ঠিক আছে। তো তোমাদের সাথে হয়তো বা আবার হিট ম্যাপ সেগমেন্টে দেখা হইতে পারে, ঠিক আছে।
তো এটা এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে টাইমের উপরে, যে আমরা আসলে টাইম স্কেডিউল কভার করতে পারছি কিনা, হ্যাঁ, বা আসলে তোমাদের কিরকম ইন্টারেস্ট শেষ পর্যন্ত থাকতেছে। তো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা যেতে পারি। এবং ফাইনালি রাকিব, আমাদের বন্ধু রাকিব, তো সে তোমাদের সাথে খুব প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবে, যে তোমরা এতদিন পর্যন্ত আমাদের থেকে কি কি শিখছো সেগুলো ইউজ করে, বা রাকিব হয়তো তোমাদেরকে নতুন কিছু শিখাবে। হ্যাঁ, তো এই ফাইনালি সবকিছু ইউজ করে তোমরা আসলে রিয়েল লাইফ প্রজেক্টে কেমন করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। বা ধরো তোমার ইচ্ছা হচ্ছে জিএস একটা প্রজেক্ট করলাম এবং সেটাকে আমি পাবলিশ করতে চাচ্ছি, তো হাউ ইউ ক্যান ওয়ার্ক। ওকে, তো এটা রাকিব তোমাদেরকে দেখাবে, এবং হি ইজ ভেরি মাচ এক্সপার্ট ইন দিস ফিল্ড। ওকে, সো তোমাদের সাথে হয়তোবা ক্লাস আমার এই পর্যন্তই, এই কোর্সের জন্য, পুরো ইন্টায়ার কোর্সের জন্য। বা যদি হিট ম্যাপটা করানো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা হইতে পারে। বাট আচ্ছা সরি, তোমাদেরকে আসল যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন, আগেই শেষ হচ্ছে না। আচ্ছা, তো এরিয়া ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করব দেখো, এই যে প্রসেসিং যে একটা অপশন আছে দেখো আমাদের, ঠিক আছে, সরি, এসিপি যেটা আছে, আমরা এসিপি তে যাব। এই এসিপি তে যাওয়ার পরে দেখো এখানে একটা পোস্ট প্রসেসিং কথা লেখা আছে। তো এই পোস্ট প্রসেসিং এর পরে এই যে ক্লাসিফিকেশন রিপোর্ট, আমরা ক্লাসিফিকেশন রিপোর্টে ক্লিক করব। ওকে, রিপোর্টে ক্লিক করার পরে দেখো এই যে একটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে। তো আমরা কি করব, এই যে ইনপুট যেটা আছে সেই ইনপুটের এখানে এসে আমি যদি এখানে একটা রিফ্রেশ করি, তো দেখো ও কিন্তু আমাকে ওই যে বলছে সবচেয়ে লেটেস্ট যেটা কাজ করে সেটা ধরে ফেলছে। তো আমরা আসলে এনডিডাব্লিউ এটাকে আমরা করবো না, আমরা যে স্টাডি যে রিক্লাসিফাইড করে নিয়েছি আমরা আসলে এটাকে কাজ করতে চাই, ঠিক আছে। ওকে, তো এবার কি করলাম, দিলাম। তুমি চাইলে এটাকে চেক করে দিতে পারো, দিয়ে জাস্ট কি করবা, রানে ক্লিক করবা। ওকে, তো রানে ক্লিক করার পরে ও তোমার কাছে এরকম একটা ফোল্ডারের লোকেশন যাবে যেখানে তুমি ওটাকে সেভ করবে। ধরো তুমি যে ফোল্ডারটা কাজ করতেছো অবশ্যই এটা ইউজ করো, যে আমি এটাকে কি নাম দিলাম, রিপোর্ট। দেখো এটা কিন্তু সিএসভি ফাইল হিসেবে সেভ হচ্ছে, দ্যাট মিন এটা এক্সেল ফাইল হিসেবে সেভ হবে। তুমি জাস্ট সেভে ক্লিক করলে দেখো ও কিন্তু রান শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে এই রানিং এর যে বিষয়টা, আমার ল্যাপটপে রানিংটা শুরু হয় ঠিকই, কিন্তু এটা 99 এর পরে আমি এটা এই যে দেখছো, এই যে অ্যান এরর অকার্ড হোয়াইল এক্সিকিউটিং পাইথন কোড, ঠিক আছে। তো এটা আসলে কি প্রবলেম হয়েছে আমি একটু এটা ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে যদি এটা রান করো, রান করার পরে কিন্তু তোমাদের এগুলো কোনো কিছু আসবে না, তোমাদের একদম সরাসরি রেজাল্ট চলে আসবে। ওকে, প্রথমত তোমাদের কাছে ওই এক্সেল ফাইল ডাউনলোড হবে, এবং এরপরে যে আউটপুট যে কথাটা আছে এটাতে গেলে তোমরা কিন্তু আউটপুটটা দেখতে পারবা। ওকে, তো তোমরা এরকম করে এটাকে চেষ্টা করিও। সো বেস্ট অফ লাক। হ্যাঁ, এবং তোমরা যে কোর্সটা পাচ্ছ, ঠিক আছে, এই কোর্সটা আসলে তোমাদের উচিত সুযোগ নেওয়ার। হ্যাঁ, এটাকে ঠিক মতো কাজে লাগাও। বেস্ট অফ লাক ফর ইউ। আবার দেখা হইতে পারে। টিল দেন সি ইউ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আমাকে এখন বলো, কোন কোয়েশ্চেন থাকলে বলো। ভাইয়া, আপনি যখন আমাকে ওই যে প্লাগইন গুলো আমাদেরকে ইনস্টল করতে বলছেন, ওখানে আমি সেমি অটোমেটেড ক্লাসিফিকেশন প্লাগইন যেটা ছিল ওইটা যখন হুম। ইনস্টল দিছি তখন হচ্ছে যে এখানে আপনার এখানে যেরকম এরর আছে এখানে একটা এরর লেখা আসছে যে পাইথন লাইব্রেরি রিমোট ইওর সেন্সাস ইজ আউটডেটেড। আচ্ছা, এটা তুমি মানে একটু কাইন্ডলি ওই জিনিসটার একটা স্ক্রিনশট তুলে একটু আমাকে ইনবক্সে পাঠাও। হ্যাঁ, এমনও আচ্ছা। হইতে পারে যে হয়তোবা এখন কিউজিএস এ কোনো আপডেট বা কিছু একটা কাজ চলতেছে যার কারণে এমন দেখাচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, যেহেতু আমার সেম ইরোরটা তোমার দেখাচ্ছে, তাহলে এরকম হতে পারে, মাঝে মাঝে ওরা ডেভেলপিং এর কাজ করে, তো তো সেক্ষেত্রে মাঝে মাঝে ইরোর হইতে পারে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? প্লাগইন গুলো তো ইনস্টল এভাবেই করতে হবে না? ইনস্টল করলে তো এটা হ্যাঁ, হ্যাঁ, ইন্টারফেসে হ্যাঁ, চলে আসবে তখন না? ইন্টারফেস যদি চলে না আসে তাহলে ওই যে সাকিব তোমাদেরকে দেখাইছিল ইয়ে থেকে, ওই ডিরেক্টরি থেকে নিয়ে আসার জন্য, ওখানে গেলে ওখান থেকে নিয়ে এসে ফেলতে পারবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। Okay, আর কারো কোনো কোশ্চেন? আপনার ড্রাইভের লিংকের মেসেজটা, আচ্ছা ঠিক আছে, আমি আজকে ড্রাইভের লিংকটা আবার শেয়ার করে দিব। আর কোনো কোশ্চেন? ওকে, আমি ধরে নিচ্ছি আপাতত কোনো কোশ্চেন নাই। মাঝার যত জলদি পারি সেটার ভিডিও লেকচারটা আপলোড করে দিস, ঠিক আছে, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল সেশন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, গুড বাই, ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ।